দেখো ভিডিও এই অংশে আমরা প্রতিধ্বনি সম্পর্কিত কিছু ম্যাথ করাবো। তো শুরু করা যাক। দেখো প্রথমে আমি যে ম্যাথ করবো এই ম্যাথটা কোনো শীটের না, ঠিক আছে। এখানে আমার একটা কোনো তাপমাত্রা দেওয়া থাকবে, ওই তাপমাত্রা শব্দের বেগ বের করতে দিবে। তো সামনে যখন আমি ম্যাথ করব এই টাইপের কনভার্সন কিন্তু আমার খুবই কাজে লাগবে। যে কোনো একটা তাপমাত্রা দেওয়া আছে কিন্তু আমাকে ওই তাপমাত্রা শব্দের বেগের মানটা জানা থাকতে হবে। তো আসো তোমাকে আমি জাস্ট এখানে একটু বের করে দেখাচ্ছি যে কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকলে ওই তাপমাত্রায় তুমি শব্দের বেগ কিভাবে বের করবা, ঠিক আছে। যেমন খেয়াল করো, এখানে আমার তাপমাত্রা দেওয়া ছিল 30°C, অর্থাৎ এসআই ইউনিটে যদি করি তাহলে 303 কেলভিন হবে। সো কোনো দিনের তাপমাত্রা যদি 30°C বা 303 কেলভিন হয়, সো ওই দিন শব্দের বেগ কি হবে সেটা আমাকে একটু বলে দিতে হবে। সো এটা বের করার জন্য তোমার অবশ্যই একটা ইনফরমেশন জানা থাকতে হবে, সেটা হচ্ছে 0°C তাপমাত্রায় অথবা এসআই ইউনিটের কথা বললে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে, অবশ্যই মনে রাখবা, 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেই মানটা তোমার অবশ্যই জানা থাকতে হবে। আমরা এই জানা মানের সাপেক্ষে অন্য যে কোনো অজানা মান কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। এখন দেখো, তুমি সূত্র আমরা আগে সম্পর্ক দেখে আসছিলাম যে ভি ইজ প্রপোর্শন টু রুট ওভার টি, তাহলে সেখান থেকে লেখা যাবে v1/t1 সমান রুট ওভার t1 ডিভাইডেড বাই t2, ঠিক আছে। এখন দেখো এখানে দুইটা ঘটনা অ্যারাইজ করছে, আমি ওখানকার যে কোনো একটা ঘটনাকে 1 আর যে কোনো একটা ঘটনাকে 2 নাম দিতে পারি। সো দেখো আমার এখানে 0°তে তাপমাত্রা দেওয়া ছিল, ম্যাথ করার সময় অবশ্যই আমি এসআই ইউনিট ইউজ করবো। সো আমি এই তাপমাত্রাকে মনে করো T1 নাম দিচ্ছি, এই তাপমাত্রাকে আমি T1 নাম দিলাম। আর T1 তাপমাত্রায় যে বেগ হবে সেই বেগকে আমি V1 নাম দিলাম, ঠিক আছে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এই যে তাপমাত্রা ধরছি আমি, এই তাপমাত্রাকে আমি অবশ্যই T2 নাম ধরে রাখবো, ঠিক আছে। T2 এখানে এই মাথা আমি এটাকে T2 ধরে ফেললাম। তাহলে এই তাপমাত্রায় যে বেগ পাওয়া যাবে সেই বেগকে আমি V2 নাম দিচ্ছি, ঠিক আছে। দেখো আমার 273 কেলভিন যে তাপমাত্রা ছিল সেটাকে আমি T1 নাম দিলাম, আর T1 তাপমাত্রায় যে বেগ হবে 330 মিটার পার সেকেন্ড সেটাকে আমি V1 নাম দিলাম। সো এই ঘটনাকে অবশ্যই আমার 2 নাম দিতে হবে। সো এখানে T2 দেখো 30°C ছিল, অবশ্যই কেলভিনে ধরলাম। সো এখানে T2 হচ্ছে আমার 303 কেলভিন এবং আমার V2টা বের করতে বলছে, মানে T2 তাপমাত্রায় এই বেগটা কত হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো খেয়াল করো, এই রাশিতে আমার V2 বের করতে হবে। উভয় পক্ষে ব্যস্তকরণ করে V2কে আমি উপরে নিয়ে ফেললাম, V1টা ভাগ ছিল, পরে এখানে যাই গুণ করে ফেললাম, ঠিক আছে। তারপর খেয়াল করবা T2 এর মানটা এখানে বসাই দিয়েছি। T1 এর মান তো 273 কেলভিন ছিল, V1 ছিল আমার 330। ক্যালকুলেশন করলে V2 এর মানটা চলে আসবে, অর্থাৎ 30°C বা 303 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগটা কত ছিল সেটা কিন্তু চলে আসলো 347.66 মিটার পার সেকেন্ড। সো তোমরা এখানে একটা লাইন জাস্ট ভালো করে খেয়াল করো, সেই লাইন হচ্ছে এই যে এই লাইন, মনে করে যে V2 আমি বের করছি, এই লাইনটা ভালো করে খেয়াল করো, এই লাইনে আমি কি করছি। তো খেয়াল করো, তোমার যদি যে কোনো তাপমাত্রায় বেগ বের করতে বলবে, তোমার কিন্তু জাস্ট এই লাইনের দিকে তাকালেই হবে, তুমি শর্টকাটে বের করে দিতে পারবে। খেয়াল করবা আমার এই দুইটা মান কিন্তু জানা ছিল যে 273 কেলভিন তাপমাত্রা শব্দের বেগ 330, 273 কেলভিন তাপমাত্রা শব্দের বেগ 330। দেখো জানা তাপমাত্রা জানা বেগ এই দুইটা আমি এখানে বসাইছি, আর যে অজানা তাপমাত্রায় বেগ বের করতে বলছে এই অজানা তাপমাত্রাটা উপরে বসাইছিলাম, ঠিক আছে। খেয়াল করো, সবুজটা হচ্ছে আমার অজানা তাপমাত্রা 303 কেলভিন, আর 273 330 এটা আমি নিচে বসাইছি। তো সামনে যখন আমি ম্যাথ করব এবং বেগ বের করব, আমি এত বড় ক্যালকুলেশন কিন্তু করব না, আমি জাস্ট এখান থেকে V2 এর মানটা এভাবে করে বের করে দিব। যেই তাপমাত্রায় বের করতে বলবে ওই তাপমাত্রা আমি উপরে বসাবো, আর আমার জানা মানটা আমি নিচে বসাবো। 273 তাপমাত্রা ছিল 330, এই জানা মানগুলো নিচে বসাবো, আর অজানা যে তাপমাত্রায় বেগ বের করতে বলবে অজানা তাপমাত্রা আমি উপরে বসাবো। সেক্ষেত্রে আমি খুব ইজি আমার বেগটা বের করতে পারবো, ঠিক আছে। দেখো 24 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলে দেওয়া আছে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার, মানে কোনো একটা শব্দ উৎস আছে যেখান থেকে শব্দ উৎপন্ন হবে। সো উৎস এবং এখানে প্রতিফলক পৃষ্ঠ যার মধ্যবর্তী দূরত্ব 20 মিটার। ওই দিনে বায়ুর তাপমাত্রা ছিল 20°C, যাকে কেলভিনে করলে 293 কেলভিন হয়। প্রশ্ন বলছে শব্দ উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। প্রশ্ন ভালো করে বুঝবা কি বলছে। প্রশ্নতে বলছে শব্দ উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো, ঠিক আছে। বলছে জাস্ট উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছবে এটাতে কত সময় লাগবে। তো খেয়াল করে দেখো,
এখানে আমার মধ্যবর্তী দূরত্ব 20 মিটার দেয়া ছিল, এবং আমি যদি বেগ জানি তো আমি অবশ্যই কিন্তু h সমান vt, খেয়াল করো h সমান vt, এই সূত্র থেকে যদি আমি বেগটা জানি আর আমি ডিস্টেন্স তো অবশ্যই জানতেছি, আমি কিন্তু সময়টা বলে দিতে পারবো। তো খেয়াল করো আমার এখানে ডিস্টেন্স s এর মান 20 মিটার মনে করো দেয়াই আছে, ঠিক আছে, আর শব্দের বেগ দেয়া নাই কিন্তু একটা তাপমাত্রা দেয়া আছে। আর আমরা কিন্তু যে কোনো তাপমাত্রা যদি দেয়া থাকে তাহলে ওই তাপমাত্রায় শব্দের বেগ বের করতে জানি। তো খেয়াল করো আমাদের এখানে শব্দের বেগ দেয়া নাই কিন্তু এখানে একটা তাপমাত্রা দেয়া আছে, আর আমরা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের বেগ বের করতে জানি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তো খেয়াল করো সবার আগে আমি এক কাজ করি, আমি বেগ বের করে ফেলি। যদি আমি বেগ বের করে ফেলি এখানে দেখো এখানে এস ফর কিন্তু আমি ডিস্টেন্স বুঝাচ্ছি, ঠিক আছে, দূরত্ব বুঝাচ্ছি, আসলে সরণ না। তো শব্দের এই ম্যাথগুলো করার জন্য আমি অবশ্যই দূরত্ব বুঝাবো, ঠিক আছে। আমরা যদি দূরত্ব জানি, বেগ আমি বেরই করব, সেক্ষেত্রে আমি সময় কিন্তু বের করতে পারবো। তো সবার আগে এক কাজ করি, আমি ওই তাপমাত্রার বেগটা বের করে ফেলি। তো খেয়াল করে আমি আগেই বলছিলাম আমি এটা শর্টকাটে করব, যেহেতু আমার দেখো 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ 330 এখানে আমার জানা ছিল। যে নতুন তাপমাত্রায় বেগ বের করতে বসে নতুনটা আমি উপরে বসাই ফেলছি, তো এখানে v2 এর মান চলে আসছে। v2 বলতে আসলে আমি ওই তাপমাত্রার বেগকে বুঝাইছি, ঠিক আছে। তুমি এখানে সাইড নোট লিখে দিতে পারো, এখানে সাইড নোট আকারে লিখে দিতে পারো যে আমরা জানি যে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ হয় 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই জানা মানটা আমি এখানে ইউজ করছি, খেয়াল করো এটা আমার জানা মান ছিল। এখন দেখো আমি শব্দের বেগ জানি, আমি একটু আগে বললাম শব্দের বেগ জানি, মধ্যবর্তী দূরত্ব জানি, আমি কিন্তু টি বের করতে পারবো। সেক্ষেত্রে সূত্র দেখো আমরা সূত্র জানি h সমান vt। দেখো এখানে দূরত্ব কতটুকু হচ্ছে একটু খেয়াল করতে হবে, তোমরা বারবার ভুল করে কখন ডি লিখতে হবে কখন 2d লিখতে হবে বুঝতে পারো না। তো খেয়াল করো প্রশ্ন আমাকে জাস্ট বলছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছতে হবে। সো খেয়াল করো এর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে সব থেকে শুধুমাত্র ডি পরিমাণ পথ যাইতে হবে। তাহলে এখানে দূরত্ব হচ্ছে শুধু আমার ডি পরিমাণ, ঠিক আছে। তাহলে এখানে এস মানে আমার দূরত্ব, সেটা হচ্ছে ডি পরিমাণ, ভিটি লিখে দিলাম। তো পরীক্ষায় আমরা সূত্র এখান থেকে শুরু করব, তোমাকে বোঝানোর জন্য এখানে ডি লিখলাম। যখন প্রশ্নতে বলবে যে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে যাবে আবার ফিরে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে 2D দিয়ে ম্যাথ করতাম। সেক্ষেত্রে আমরা প্রতিধ্বনির জন্য প্রতিধ্বনির জন্য করব। প্রতিধ্বনির জন্য তোমরা খেয়াল করবা, প্রতিধ্বনির জন্য এই উৎস থেকে শব্দ যাইতে হয়, সেটা শোনার জন্য আবার ফেরত আসতে হয়, তাহলে 2D পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়। তো যখন আমি প্রতিধ্বনির জন্য ম্যাথ করব আমি এখানে অবশ্যই 2D দিয়ে ম্যাথ করব। এই ম্যাথের জন্য এখানে আমি ডি লিখলাম, ডি সমান ভিটি, মানে টি সমান লেখা যাবে ডি বাই ভি। খেয়াল করে ডি আমার ডিস্টেন্সটা দেওয়া ছিল এখানে 20 মিটার, এবং বেগটা আমি একটু আগেই বের করলাম, বেগটা বসাই দিলাম। সেক্ষেত্রে সময় লাগবে আমার 0.05 সেকেন্ড। তাহলে এই সময়টা কোনটা? এই সময়টা হচ্ছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছতে যে সময়, মনে রাখবা উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছতে যে সময়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো 28 নম্বর ম্যাথ প্রশ্নে বলে দেওয়া আছে করিম একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলো এবং 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল, ঠিক আছে। ইনফরমেশন খুব ভালো করে খেয়াল রাখবা। করিম পাহাড়ের সামনে দাঁড়িয়ে একটা শব্দ করছে এবং সেই শব্দ প্রতিধ্বনি সে 0.12 সেকেন্ড পর শুনতে পাইছে, ঠিক আছে। আমি সময়টা লিখে রাখছি, 0.12 সেকেন্ড পর শুনতে পাইছে। ওই স্থানে বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে করলে 303 কেলভিন। প্রশ্ন করা হইল করিম থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে। আমরা একটু সলভ করার চেষ্টা করি। খেয়াল করে দেখবা এখানে প্রশ্নতে বলে দেওয়া আছে যে করিম একটা শব্দ করলো, দেখো ভালো করে খেয়াল করো, শব্দ করলো এবং ওই শব্দটা 0.12 সেকেন্ড পর, এত সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পাইলো। এর মানে কি? এর মানে একটু খেয়াল করবা, করিম যখন শব্দ করছে ওই শব্দ সে সঙ্গে সঙ্গে কিন্তু শুনতে পাইছে, ঠিক আছে, এটা তো বুঝতে পারতেছে। এবং পরে 0.12 সেকেন্ড পর ওই শব্দ আবার তার কাছে ফিরে আসছে, মানে এই শব্দ একবার গেছে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পাইছে, আবার তার কাছে ফিরে আসছে। তো এই শব্দ যাওয়া এবং আসা এই সময়টা প্রশ্নে বলে দেওয়া আছে 0.12 সেকেন্ড পর, ঠিক আছে। এবং কমন সেন্স থেকে খেয়াল করো, যদি শব্দ যাইতে আবার ফিরে আসতে যদি 0.1 চেয়ে কম সময় লাগতো তাহলে করিম কিন্তু আসলে প্রতিধ্বনি শুনতে পারতো না, ঠিক আছে। তো যেহেতু এখানে 0.1 চেয়ে বেশি সময় লাগছে, 0.12 সেকেন্ড সময় লাগছে, এই জন্য কিন্তু করিম প্রতিধ্বনি শুনতে পাইছে, ঠিক আছে। সো করিম শব্দ করার 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, তার মানে শব্দটা এইখানে যায়, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, আবার ফিরে আসতে সময় লাগছে 0.12 সেকেন্ড। তাহলে শব্দটার যায় আবার ফিরে আসতে সময় লাগছে 0.12 সেকেন্ড।
খেয়াল করে দেখবা আমার এখানে ওই দিনে তাপমাত্রা 30 ডিগ্রি দেয়া ছিল। সো আমরা আগেই দেখে আসছি কোনো একটা তাপমাত্রা দেয়া থাকলে আমরা কিন্তু ওই তাপমাত্রা শব্দের বেগ বের করতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমি এখানে 303 কেলভিন তাপমাত্রার শব্দের বেগ কিন্তু বের করতে পারবো। সো খেয়াল করো শব্দ কোন বেগে গেছে আমি কিন্তু বেগটা জানতে পারতেছি, শব্দের কত সময় লাগছে আমি সময়টাও জানতে পারতেছি, তাহলে কিন্তু আমি ডিটা খুব ইজিলি বের করে দিতে পারবো। তো আমরা সবাই সূত্র জানো যে এস সমান ভিটি, ঠিক আছে? তো খেয়াল করে দেখবা এই ফর্মুলার জন্য আমি শব্দের বেগটা ভি জানি, কতটুকু সময় লাগছে আমি টি জানি, সেক্ষেত্রে আমি কিন্তু এস বা দূরত্ব বের করে দিতে পারবো। কিন্তু একটু সাবধান থাকবা, এখানে এস মানে দূরত্বটা কতটুকু, দেখো শব্দ গেছে আবার ফিরে আসছে তার সময় দেয়া আছে, তার মানে যাওয়ার জন্য যদি ডি হয় আসার জন্য অবশ্যই সেটা ডি হবে, তাহলে মোট এখানে দূরত্ব হয়ে যাবে 2d পরিমাণে। বুঝতে পারতেছো? এটা আমি সামনে অবশ্যই ইউজ করব। তো সবার আগে আমি এখানে যে 303 কেলভিন তাপমাত্রা দেওয়া ছিল ওই তাপমাত্রার শব্দের বেগটা বের করে ফেলি। দেখো বেগের আমি সরাসরি সূত্র লিখে ফেলছি, তোমাদেরকে আগে আমি বলছিলাম এখানে আমার জানা মানগুলো লিখতে হবে যে 273 কেলভিন তাপমাত্রার শব্দের বেগ 330, এখানে যে তাপমাত্রা বের করতে বলছি ওই তাপমাত্রা বসিয়ে দিব, তাহলে ওই তাপমাত্রার শব্দের বেগ 347 চলে আসলো। মানে এই দিনে শব্দের বেগ ছিল ওই দিনে 347.66 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মানে এই তাপমাত্রা আমি শব্দের বেগটা বের করে ফেললাম। এখন দেখো আমি আগেই বলছি তুমি যদি বেগ জানো কত সময় লাগছে সময়টা দেয়া আছে আমি কিন্তু এস এর মান বের করতে পারবো, ঠিক আছে? কিন্তু মনে রাখবা এখানে আমার এসটা আসলে কতটুকু, এস মানে যাবে আবার আসবে, তাহলে এখানে দূরত্ব কিন্তু 2d পরিমাণে, ঠিক আছে? তো প্রতিধ্বনির জন্য আমি সরাসরি 2d সমান ভিটি লিখে দিলাম, তাহলে ডি সমান লেখা যাবে, তাকে এখানে 2টা ভাগ হয়ে গেল। তো শব্দের বেগ আমি একটু আগে এখানে বের করছিলাম, ওই বেগটা এখানে আমি বসাই দিলাম, টি এর মান প্রশ্নতে দেয়া আছে কত সময় লাগছিল 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ক্যালকুলেশন করলে আমার ডি এর মান চলে আসবে 20.86। বা তুমি এখানে যদি এক ডিজিটে লিখতে চাও তো এখানে 21 মিটারও লেখা যাবে, বা তুমি বেগের মান একটু কম বেশি নিলে এখানে কিন্তু মানটা একটু কম বেশি আসতে পারে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। আর এই বেগের মানটা কিন্তু অন্য আরেকভাবে বের করে দেওয়া যায়, আমাদের পুরাতন বইয়ে অন্য নিয়ম করে দেওয়া ছিল, ঠিক আছে? সো একটু এখানে মানগুলো কম বেশি আসতে পারে, আর সেক্ষেত্রে কোনো বিষয় না, তোমরা ম্যাথডটা ঠিক রাখবা, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে করিম থেকে পাহাড়ের যে দূরত্ব সেটা ডি এর মানটা আমরা বের করে ফেললাম 20.86 এত মিটার। কারণ এই ম্যাথটা এখন খেয়াল করো খুবই মজাদার ছিল। দেখো করিম কিন্তু পাহাড়ের সামনে না যায়ও বা এখানে কোনো গজ ফিতা ইউজ না করে পাহাড়ের দূরত্ব কিন্তু বলে দিতে পারতেছে জাস্ট একটা শব্দ করে। যদি শব্দের বেগটা সে জানে, শব্দের বেগ জানার জন্য ওই দিনে তাপমাত্রা লাগবে, আর শব্দ কতক্ষণ পর ফিরে আসতেছে এরা সে ঘড়ি থেকে ক্যালকুলেট করতে পারবে। তো সেক্ষেত্রে করিম কিন্তু নিজের পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে। এখন এই অঙ্কের কনসেপ্ট ব্যবহার করে আসলে অনেক রকম অঙ্ক করা হয় যে তোমার থেকে পাহাড়ের দূরত্ব কত, ঠিক আছে? বা তোমাকে এমন বলে দিতে পারে যে মনে করো করিম একটা নদীর সামনে এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? মনে করো করিম একটা নদীর সামনে দাঁড়ায় আছে আর নদীর ঠিক উপরে একটা পাহাড় বা দেয়াল আছে, তো নদীর প্রস্থ তোমাকে বের করতে বলছে, তুমি অবশ্যই কি করবা, তুমি এখানে একটা শব্দ করবা, শব্দ কত সময় পর ফিরে আসবে সেটা তুমি হিসাব করলা, ওই দিনের তাপমাত্রা তুমি জানলে বেগ বের করতে পারবা, সেক্ষেত্রে তুমি কিন্তু নদীর প্রস্থটাও বের করে দিতে পারতেছো, ঠিক আছে? সেই ম্যাথগুলো বিভিন্নভাবে আসতে পারে, বা তোমার কুয়ার গভীরতা নির্ণয় করতে দিতে পারে। যেমন মনে করো এখানে একটা কুয়া দেয়া আছে, ঠিক আছে? এখানে একটা কুয়া দেয়া আছে, তোমার কুয়ার গভীরতা নির্ণয় করতে বলছে, সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে দেখো করিম এখানে একটা শব্দ করবে, করিম মনে করো এইখানে একটা শব্দ উৎপন্ন করলো, ওই শব্দ যাবে আবার ফিরে আসবে, কত সময় লাগবে সে যদি সময়টা জানে ওই দিনের তাপমাত্রা সে অবশ্যই বেগ বের করতে পারবে, তাহলে সে কিন্তু এই ডি এর মানটা অবশ্যই বের করে দিতে পারবে, যেভাবে আমরা এখানে করলাম। সো এই ম্যাথটা অনেকভাবে আসতে পারে, আমরা একটা ম্যাথ যদি ভালো করে বুঝে করতে পারি আমরা কিন্তু সবগুলো ম্যাথই আশা করি করতে পারবো। দেখো 29 নাম্বার ম্যাথ, প্রশ্নতে বলে দেওয়া আছে করিম কোন এক কুয়ার মুখে দাঁড়িয়ে প্রতিধ্বনির সাহায্যে কুয়ার গভীরতা মাপার চেষ্টা করছে। মানে এটা মনে করো একটা কুয়া, সো করিম কি করছে, কুয়ার মুখে দাঁড়িয়ে একটা প্রতিধ্বনি মানে শব্দ সৃষ্টি করতেছে, এবং এই শব্দ প্রতিধ্বনির মাধ্যমে সে কুয়ার গভীরতা মাপার চেষ্টা করতেছে, ঠিক আছে? ওই দিনের তাপমাত্রা দেওয়া ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন, কুয়ার গভীরতা দেওয়া আছে সেটা হচ্ছে 90 মিটার হলে করিম কতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পারবে। এখানে করিম দ্বারা যে শব্দ করতেছে এই শব্দটা আসলে সে শব্দের প্রতিধ্বনি সে কতক্ষণ পর শুনতে পারবে, ঠিক আছে? ধরো প্রতিধ্বনি শুনতে পাওয়া মানে কি, দেখো করিম যখন শব্দ করছে সে কিন্তু সঙ্গে সঙ্গে শুনতে পারবে, এখন এই শব্দটা সামনে যাবে, বাধা পায় কিন্তু আবার করিমের কাছে ফিরে আসবে,
তো এই যে নতুন শব্দ ফিরে আসলো, এটা যদি 0.1 সেকেন্ডের পরে যদি ফিরে আসে তাহলে করিম কিন্তু একটা প্রতিধ্বনি শুনতে পারবে। আর যদি এই শব্দটা 0.1 সেকেন্ডের আগেই চলে আসে তাহলে করিম কিন্তু আলাদা করে নতুন শব্দ শুনবে না, ফলে সে কিন্তু আসলে প্রতিধ্বনি শুনবে না। ঠিক আছে, তো এই ম্যাথের একটা প্রশ্ন এটাও হইতে পারতো যে করিম কি আদৌ প্রতিধ্বনি শুনবে কিনা। ঠিক আছে, তো উভয় ক্ষেত্রে আমি এখানে সময়টা বের করে দেখবো। যদি যাওয়া এবং আসাতে সময়টা 0.1 সেকেন্ডের বেশি লাগে, অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড লাগলে হবে, তো 0.1 সেকেন্ডটা যদি বেশি লাগতেছে সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পারবে। আর যদি 0.1 সেকেন্ডের কম লাগে সেক্ষেত্রে প্রতিধ্বনি কিন্তু শুনতে পারবে না, কারণ যে সে নিজে যে শব্দ করছে শব্দটা তার মাথায় কিন্তু অলরেডি 0.1 সেকেন্ড ধরে ছিলই। ঠিক আছে, দেখাগুলো আমরা দিয়ে আসছি। সমাধান কিভাবে করবো খেয়াল করো। দেখো এই শব্দটা যাওয়া এবং আসার জন্য আমাকে সময় বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অবশ্যই বেগ বের করতে হবে। দেখো দূরত্ব আমার দেওয়া ছিল, তো সবার আগে আমি কি করলাম, এখানে খেয়াল করো V2 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা শব্দের বেগটা বের করে ফেললাম। ঠিক আছে, তো ওই দিনে শব্দের বেগ ছিল 341.87 এত মিটার পার সেকেন্ড। এখন প্রতিধ্বনির জন্য আমি এই ব্যাখ্যা দিচ্ছি না, কেন আমি 2D সমান VT লিখলাম, তাহলে 2D সমান এখানে VT লেখা যাবে। তাহলে এখান থেকে T এর মান আমি বের করে ফেললাম, যেহেতু আমি এখানে D এর মান জানতাম সেটা 90 মিটার, আর বেগ দেখো আমি একটু আগে বের করলাম 341.87, তো আমি দেখলাম সময়টা লাগছে 0.52 সেকেন্ড। মানে এই শব্দটা এইখানে যাবে আবার বাধা পায় ফিরে আসতে সময় লাগছে 0.52 সেকেন্ড। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি তো বলছিলাম যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগে সেক্ষেত্রে সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে করিম এখানে অবশ্যই প্রতিধ্বনি শুনতে পারবে। কতক্ষণ পর শুনতে পারবে, শব্দ করার 0.52 সেকেন্ড পরে সে একটা প্রতিধ্বনি শুনতে পারবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই ম্যাথে আরেকটু কিছু আলোচনা করি, আমাদের সামনের ম্যাথগুলো একটু ডেপথ হয়ে যাবে, এই আলোচনা কিন্তু আমাদের কাজে লাগবে। তো খেয়াল করবা এখানে প্রতিধ্বনি শুনতে পারা মানে কি, দেখো তুমি যখন শব্দ করবা না, তো দুইটা শব্দ কিন্তু তোমার কানে আসবে। দেখো করিম যখন শব্দ করছে আর সঙ্গে সঙ্গে একটা শব্দ তার কানে আসছে আর আরেকটা শব্দ আসছে 0.52 সেকেন্ড পরে। ঠিক আছে, তো খেয়াল করো আমি এখানে যখন করিম যখন প্রথমবার শব্দ করলো, যখন সে উৎস থেকে শব্দ করলো সে শব্দ কিন্তু সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, তো ওই শব্দ তার কানে আসতে সময় লাগছে T1 মনে করো ধরলাম। এই শব্দ আবার যাবে আবার ফিরে আসবে, এইটার সময় মনে করো আমি T2 ধরলাম যে T2 লাগছে। ঠিক আছে, দেখো এখানে T2 এর মান কিন্তু আমরা বের করছি। তো অবশ্যই মনে রাখবা এই দুইটা সময়ের পার্থক্য যদি 0.1 সেকেন্ড হয় তবে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। যে প্রথমে একটা শব্দ শুনলাম তার 0.1 সেকেন্ড পরে যদি অন্য একটা শব্দ আসে তাহলেই কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, তাহলে এখানে যে সময় পার্থক্যকে যদি আমি ডেল টি দ্বারা প্রকাশ করি, ডেল টি এর মান যদি 0.1 সেকেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। আর যদি 0.1 থেকে বেশি হয় কোনো সমস্যা না, আমি নির্ঘাত প্রতিধ্বনি শুনতে পারবো। কিন্তু কোনো কারণে যদি ডেল টি এর মানটা বা দুইটা সময়ের ব্যবধানটা, দুইটা শব্দ শোনার সময়ের যে ব্যবধানটা সেটা যদি 0.1 থেকে কম হয়ে যায় তাহলে আমি আসলে দুইটা শব্দকে আলাদা আলাদা করে শুনতে পারবো না, আর ওইগুলা ম্যাথে আমি আসলে প্রতিধ্বনি শুনতে পারবো না। তো সামনে আমরা ওই ম্যাথগুলো একটু নিয়ে আলোচনা করব। আর দেখো 36 নাম্বার ম্যাথটা আসলে আমি তোমাদেরকে করে দিব না, কিভাবে করতে হবে জাস্ট আমি একটু বলে দিচ্ছি। দেখো 36 নম্বরের ম্যাথের সেটআপটা আমার এরকম একটা কুয়া দেওয়া আছে, যেই কুয়ার গভীরতা উপরে থেকে নিয়ে 100 মিটার পর্যন্ত এবং নিচের দিকে 25 মিটার পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করা আছে। ঠিক আছে, আর ওই দিনে বায়ু তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন করছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তখন কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নিচে নামে যায়। মানে তাপমাত্রা গ্রীষ্মকালে যখন একটু বাড়ে যায় সেক্ষেত্রে পানির লেয়ারটা 1 মিটার নিচে নামে যায়, মানে নিচ থেকে কাউন্ট করলে সেটা 24 মিটার পর্যন্ত পানি থাকবে। আর উপর থেকে খেয়াল করো আগে যেখানে 75 মিটার তুমি একটা ফাঁকা জায়গা পাচ্ছিলা সেখানে উপর থেকে 76 মিটারে একটা ফাঁকা জায়গা তুমি দেখতে পারবা। ঠিক আছে, তাহলে গ্রীষ্মকালে বায়ু তাপমাত্রা 10 ডিগ্রি যদি বৃদ্ধি পায় মানে 35 ডিগ্রি যদি সেলসিয়াস হয়ে যাবে সেক্ষেত্রে এই পানিটা 1 মিটার নিচে নামে আসে। ঠিক আছে, কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে এবং পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনরূপ তারতম্য হবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন। ঠিক আছে, এটা আমার প্রশ্ন, ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন। এখন খেয়াল করবা অবশ্যই এখানে একটা তারতম্য হবে, কারণ তুমি যখন শব্দ করবে, একটু খেয়াল করো, তুমি যখন শব্দ করবা এই শব্দটা খেয়াল করো এখানে যাবে আবার ফিরে আসবে। ঠিক আছে, এখন দেখো 25 ডিগ্রি তাপমাত্রায় তোমার শব্দের একটা বেগ কিন্তু ফিক্স, শব্দ ওই বেগে ট্রাভেল করবে।
এবং খেয়াল করো প্রতিধ্বনি শোনার জন্য এখানে শব্দকে এইখান থেকে 75 মিটার কিন্তু নিচে যাইতে হবে, ঠিক আছে? কারণ খেয়াল করো 75 মিটার নিচে পানি আছে, বাধা আছে, তো পানি একটা প্রতিফলক মাধ্যম হিসেবে কাজ করবে, সেখানে 75 মিটার নিচে যাবে, আবার 75 মিটার উপরে উঠবে। কোন বেগে? 25 ডিগ্রি তাপমাত্রায় যে বেগ প্রাপ্ত হবে ওই বেগে, ঠিক আছে? সেখানে ম্যাথ করার সময় আমি অবশ্যই ডি এর মানটা 75 ধরে করব এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ হবে ওই বেগ ধরে ম্যাথ করে টি এর একটা মান বের করব। তো ওই টি এর মান হবে আমার প্রতিধ্বনি শোনার সময়। এখন যখন তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ে যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা একটু পরিবর্তন হয়ে যাবে। প্রথম পরিবর্তন হবে তোমার শব্দের বেগটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়লে শব্দের বেগটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং এখানেও কিছু চেঞ্জ হচ্ছে। তুমি খেয়াল করো তাপমাত্রা বাড়লে কি বলছে, এই লেয়ারটা 1 মিটার নিচে নামে যায়, মানে পানি কিছুটা শুকায় যায়। সো তাপমাত্রা বাড়লে শব্দের বেগটা একটু বাড়ে যাবে, এখানে একটা পরিবর্তন হচ্ছে। আর তারপরে শব্দ দেখো এখান থেকে 76 মিটার নিচে যাবে, আবার 76 মিটার উপরে উঠবে, বুঝতে পারতেছো? সেক্ষেত্রে ডি এর মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো তুমি তাপমাত্রা বাড়ার আগে একবার ম্যাথ করবা, সময় বের করবা, তাপমাত্রা বাড়ার পরে একবার তুমি সময় বের করবা। এখানে সময় বের করার জন্য ডি এর মান দেখো 76 ইউজ করতে হবে, 1 মিটার নিচে নামে গেছে, এবং ভি এর মানটা তুমি অবশ্যই বের করে নিবা। সো তাপমাত্রা বাড়ার আগে তুমি টি এর মান বের করবা এবং পরে তুমি টি এর মান বের করবা, দেখবা দুইটার মধ্যে কিছু পরিমাণ তারতম্য থাকবে, খুবই অল্প পরিমাণ তারতম্য থাকবে। সো আমার কিছু পরিমাণ কিন্তু তারতম্য থাকবেই, তুমি চাইলে বিয়োগ করে কতটুকু কম বেশি হচ্ছে সেটা বলে দিতে পারো, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা বাসায় একটু করে নেওয়ার চেষ্টা করবা। দেখো আমরা 37 নম্বর ম্যাথ করে দিব। এই 37 নম্বর ম্যাথ হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর ম্যাথ। ম্যাথটা খুবই কনসেপচুয়াল, তো খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? প্রশ্ন করছে, এ অবস্থানে একজন ব্যক্তি 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানে ব্যক্তি তার প্রতিধ্বনি শুনতে পায়, ঠিক আছে? এবং ওই দিনের বায়ু তাপমাত্রা তারা বলে দিয়ে রাখছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এখন বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আর প্রশ্ন করছে যেদিন বায়ু তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেদিন তো বি অবস্থানে থাকা ব্যক্তিরা প্রতিধ্বনি শুনতে পাইছে, কিন্তু কোনো কারণে বায়ু তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, বেড়ে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, সেক্ষেত্রে বি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। প্রশ্ন আরেকবার রিপিট করব, খেয়াল করবা। শব্দ করছে এ এবং প্রশ্নে বলে দেওয়া আছে প্রতিধ্বনি শুনছে বি। তো বিষয়টা কেমন একটু খেয়াল করো। দেখো এখানে বি থেকে, দেখো এখানে এ থেকে প্রতিফলক কিছু একটা দেয়াল বা কিছু রাখা আছে, সেখানে দূরত্ব দেওয়া আছে 23 মিটার। এ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 23 মিটার, আর এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 5 মিটার। তো সেক্ষেত্রে একটু তুমি কল্পনা করো, যদি এ শব্দ করবে, এ কিন্তু নিজের শব্দ সঙ্গে সঙ্গে নিজেই শুনতে পারবে, কিন্তু এ শব্দ করলে বি কিন্তু ওই শব্দ সঙ্গে সঙ্গে শুনতে পারবে না, একটু হইলেও লেট হবে। কারণ খেয়াল করো বিটা কিন্তু এ থেকে 5 মিটার দূরে আছে, ঠিক আছে? শব্দের উৎস থেকে খেয়াল করো রিসিভারটা কিন্তু দূরে আছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু শুনতে পারবে না। আমাকে প্রশ্ন করছে বি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তো সোজা কথা এখানে আমি কল্পনা করব, দেখো এ যখন শব্দ করবে, দেখো একটু আমি এখানে আঁকার চেষ্টা করি। এ যখন শব্দ করবে, ওই শব্দ দেখো একবার এখানে কিন্তু দেখো ওই শব্দ এদিকেও ছড়াবে এদিকেও ছড়াবে। সো এদিকের শব্দ নিয়ে আমি চিন্তা করতেছি, কারণ এদিকে শব্দ তো চলে গেল, সেটা তো কোনো প্রতিফলক পৃষ্ঠ আসে না আসে বলে দেয়া নেই, সেটা আর ফিরে আসবে না। তো এ যখন শব্দ করবে, মনে করো এই শব্দটা এই দিকে গেছে, ঠিক আছে? আর প্রশ্নতে যেহেতু বলেই দেওয়া আছে যে 20 ডিগ্রি তাপমাত্রায় বি প্রতিধ্বনি শুনতে পারছে, মানে এ শব্দটা ওই দিকেই করছিল, ধরে নেওয়া যাবে। তো খেয়াল করো এ যখন শব্দ করছে, শব্দটা মনে করো এখানে গেছে, দেখো যখন বি এর কাছে গেছে বিটা অবশ্যই সেটা শুনতে পারবে, এবং বি শোনার একটু পর খেয়াল করবা এই শব্দটা থেমে যায়নি, শব্দ অবশ্যই সামনের দিকে যাবে, বাধা পায় কিন্তু আবার বি এর দিকে ফিরে আসবে। তো খেয়াল করো এখানে বি কি করতেছে, বিটা কিন্তু দুইবার শব্দ শুনতে পারতেছে, একবার মূল শব্দ শুনতেছে, শব্দ করলো, শব্দ গেল, দেখো বি শুনতে পাইলো, তো ওই শব্দ তো থেমে থাকবে না, ওই শব্দ সামনে যায়, বাধা পেয়ে আবার কিন্তু ফিরে আসবে। সো বি কিন্তু শব্দটা আবার সেটা শুনতে পারতেছে। আর নতুন করে যদি কোনো শব্দ শুনতে পারে, তা আমরা তো বললাম সেটাকে আমরা প্রতিধ্বনি নাম বলতেছি, ঠিক আছে না? তাহলে খেয়াল করো বি কিন্তু এক্ষেত্রে দুইটা শব্দ শুনতে পারবে, একটা মূল শব্দ আর একটা মূল শব্দ একটু পর আবার তার কাছে ফিরে আসবে প্রতিধ্বনি হিসেবে, ঠিক আছে? আরেকবার রিপিট করব, দেখো এটা শব্দ করার পর শব্দ যখন এইখানে বি এর কাছে যাবে, অ্যাকচুয়ালি নিচে যাবে, আমি একটু উপরে আর্ট করতেছি, বি এর তো কানে লাগলে অবশ্যই শুনতে পারবে। তাহলে মনে করো
এ শব্দ করার পর শব্দ যখন এখানে গেল, বি এর কাছে গেল, দেখো বি কিন্তু সরাসরি শুনতে পাবে। তো এই শব্দ তো থেমে নাই, এই শব্দ সামনে যাবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, দেখো আবার কিন্তু বি এর কাছে এতদূর ফিরে আসবে। যখন বি এর কাছে আবার ফিরে আসবে, বি কিন্তু আবার সেই শব্দটা শুনতে পারবে। এখন এই শব্দ তো আবার এর কাছে যাবে, তো এর আমার কোনো কিছু বলে দেওয়া নেই, সব ম্যাথ আমি বির জন্যই করবো। তো এখন বি পর্যন্ত এটা আর্ট করলাম, ঠিক আছে। এই শব্দ করছে, বিটা শব্দটা সেখানে যাবে, দেখো বি শুনতে পাইছে, শব্দ যায় বাধা পায়, যখন আবার ফিরে আসবে বি কিন্তু সেটা আরেকবার শুনবে। আর যখন নতুন আরেকবার শুনবে সেটা কিন্তু প্রতিধ্বনি হিসেবে শুনবে। তো যখন বায়ু তাপমাত্রা 20 ডিগ্রি ছিল, এ কিন্তু প্রতিধ্বনি শুনতে পাইছে, মানে বি প্রতিধ্বনি শুনতে পাইছে। সো বায়ুর তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেটা আমাকে একটু বের করতে হবে। সো এখানে সিম্পল, তুমি একটু কমন সেন্স খেয়াল রাখবা। দেখো বি কিন্তু পরপর দুইটা শব্দ শুনছে, আর আমরা বারবার বলতেছিলাম যে পরপর দুইটা শব্দ শোনার ব্যবধান যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যায়। তো দেখো এই যখন শব্দ করছে, এই শব্দ মনে করো বি এর কাছে গেছে, তো এটা সময় লাগছে মনে করো T1 সময় আমি দিলাম, যে শব্দ করছে বি এর কাছে যাইতে, সেটা সময় লাগছে আমার T1 সেকেন্ড। এখন প্রতিধ্বনি আসতে কত সময় লাগছে একটু চিন্তা করো। প্রতিধ্বনি শোনার জন্য শব্দটা এইখানে গেছে, আবার ফিরে আসছে, এই লম্বা সময়টুকু আমি মনে করো T2 ধরলাম, ঠিক আছে। তার মানে বি প্রথম একটা শব্দ, মেইন শব্দ শুনতে পারছে T1 সেকেন্ডে, আর বি পরে আরেকটা শব্দ শুনবে, সেটা হচ্ছে T2 সেকেন্ডে। এখন এই T2 সময় যেটা, এটা যদি T1 থেকে 0.1 সেকেন্ড বেশি হয়, সেক্ষেত্রে বি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে। আর T2 যদি T1 এর 0.1 সেকেন্ডের আগেই চলে আসে, তাহলে কিন্তু বি শব্দ নতুন করে শুনতে পারবে না। তো এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবা, এখানে ডেল টি এর কনসেপ্ট আমি নিয়ে আসবো। ডেল টি মানে দুইটা সময়ের ব্যবধান, ঠিক আছে। তো ডেল টি মানে কি খেয়াল করো, T2 মাইনাস তুমি T1 লিখতে পারবা, অর্থাৎ এটা বড় সময়কে ছোট সময় দিয়ে আমি বিয়োগ করলাম। এই মানটা যদি 0.1 বা তার চেয়েও যদি বেশি হয়, 0.1 বা তার চেয়েও যদি বেশি হয়, সেক্ষেত্রে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। কিন্তু ডেল টি এর মান, দুইটা সময় ব্যবধানটা যদি 0.1 থেকে কম হয়ে যায়, তবে তুমি নতুন করে কোনো শব্দ শুনতে পারবা না, সেক্ষেত্রে বি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে না। সো বি খেয়াল করবা, এ শব্দ করার প্রথমেই বি একটা শব্দ শুনছে, এটাকে আমি T1 নাম দিলাম, এবং প্রতিধ্বনি শোনার জন্য শব্দটা সম্পূর্ণ যায় আবার ফিরে আসছে, এই সময় মনে করে T2 লাগছে। সো T1 এর যদি 0.1 সেকেন্ড পর T2 পাওয়া যায়, তাহলে কিন্তু বি প্রতিধ্বনি শুনতে পারবে। সো এদের মধ্যকার ব্যবধান যদি 0.1 বা তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে। আর যদি এদের মধ্যকার ব্যবধান 0.1 এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে বি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে না। সেখানে আমি জাস্ট মেইন অ্যাপ্রোচ আমার ম্যাথের কি থাকবে, আমি ম্যাথের T1 বের করবো, T2 বের করবো, আমি দেখবো এদের ব্যবধান কতটুকু। এদের ব্যবধান যদি 0.1 এর চেয়ে বেশি হয়, তাহলে হ্যাঁ বি প্রতিধ্বনি শুনতে পারবে। সো এটা করার জন্য সবার প্রথমে আমি কি করলাম, আমি 40 ডিগ্রি প্রশ্নতে বলে দেওয়া ছিল যে 20 ডিগ্রি তাপমাত্রায় তো প্রতিধ্বনি শুনতে পাইছে, 40 ডিগ্রি তাপমাত্রায় শুনতে পাবে কিনা। তো সবার আগে আমি খেয়াল করো, এখানে 40 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগটা বের করে ফেললাম। বেগ বের করার নিয়ম আমরা আগে দেখে রাখছি, ঠিক আছে। এখন আমি T1 বের করবো। T1 মানে কি দেখো, তাহলে শব্দের বেগ আমি জানি, শব্দ কোন বেগের সামনের দিকে যাচ্ছে, এই বেগটা কিন্তু আমি বের করে ফেললাম, ঠিক আছে। তো খেয়াল করবা T1 মানে কি, দেখো শব্দ এই বেগ নিয়ে কতটুকু দূরত্ব যাবে, দেখো প্রশ্নে এই দূরত্বের মান 5 মিটার দেয়া আছে। তা আমরা বেগের সূত্র জাস্ট এখানে জানি যে S সমান এখানে কি লেখা যায়, VT লেখা যায়, সেক্ষেত্রে T সমান কি লেখা যাবে, S ডিভাইডেড বাই V লেখা যাবে। বুঝতে পারতেছো? তাহলে সময় বের করার জন্য দূরত্ব ভাগ বেগ করে দিব, ঠিক আছে। তাহলে খেয়াল করো, প্রথমে T1টা যখন A থেকে যখন B তে শব্দ যাবে, সেই শব্দ যাইতে T1 সময় লাগছে, এবং A থেকে B এর দূরত্ব দেয়া আছে 5 মিটার। A থেকে B তে প্রথম শব্দ মানে মেইন শব্দ যাইতে T1 সময় যদি সেকেন্ড লাগে, আর A থেকে B এর দূরত্ব দেয়া আছে 5 মিটার, আর শব্দের বেগ তো আমি জানি, সেক্ষেত্রে আমি দূরত্ব জানতেছি এবং শব্দের বেগ জানতেছি, আমি কিন্তু সময়টা বের করে দিতে পারবো। তাহলে এখানে T1 সমান লেখা যাবে, আর দূরত্ব ভাগ এখানে বেগ। দেখো আমার দূরত্ব কতটুকু ছিল, দূরত্ব ছিল এখানে 5 মিটার। কত বেগ নিয়ে শব্দ ট্রাভেল করছে, বেগটা আমরা বের করছি, বেগের মানটা এখানে বসাই দিলাম। তাহলে সময়টা চলে আসলো যে A থেকে B তে শব্দ যাইতে কত সময় লাগবে। বুঝতেই পারতেছি এই মানটা খুবই কম আসবে, কারণ শব্দের বেগ তো অনেক বেশি, আর তাদের মধ্যবর্তী দূরত্ব জাস্ট 5 মিটার। তাহলে A থেকে B তে যাইতে শব্দ যাইতে দেখো 0.014 সেকেন্ড এতটুকু সময় লাগছে, তার মানে কিছু পরিমাণ হলেও সময়টা লাগছে। এখন খেয়াল করো, আমরা T2 বের করবো। T2 মানে কি, এই শব্দ এখানে যাইতে T1 সময় লাগে, আর এই শব্দটা যায় আবার ফিরে আসবে B এর কাছে, যায় আবার ফিরে আসবে B এর কাছে, এই সময়টাকে আমি T2 ধরছি।
এখন আমি টি টু বের করবো। সো খেয়াল করো, সময় বের করার জন্য আমরা কি করি, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে দিব। সো এই ক্ষেত্রে দূরত্ব তোমরা একটু খেয়াল করবা। দেখো এই থেকে শব্দটা যাবে আবার ফিরে আসবে, তাহলে দূরত্বটা কতটুকু, দেখো সম্পূর্ণ পথ যাবে মানে সম্পূর্ণ পথে মান দেওয়া আছে 23 মিটার, আবার ফিরে আসবে, দেখো এই পথটুকু ফিরে আসতেছে, এই পথের মান কত একটু বের করতে পারবা। দেখো এখানে 5 মিটার দেওয়া ছিল, সম্পূর্ণটা 23 মিটার দেওয়া আছে, তার মানে এই অবশিষ্ট পথ এটা হচ্ছে আমার 18 মিটার, একটু পথ হচ্ছে আমার 18 মিটার আমি বলতে পারবো। সম্পূর্ণ 23 দেওয়া ছিল, এতটুকু ছিল 5, তার মানে বাকিটুকু হবে আমার 18 মিটার। তাহলে এই শব্দ যাবে, দেখো 23 মিটার গেল, আবার ফিরে আসবে মানে এতটুকু, সেটা হচ্ছে 18 মিটার পরিমাণ। তাহলে এই দূরত্ব হচ্ছে 23 প্লাস 18। শব্দের বেগ তো আমরা বেরই করছি, তাহলে সময়টা বের করে দেওয়া যাবে। এক্ষেত্রে সময়টা হচ্ছে, খেয়াল করো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই। এক্ষেত্রে সময়টা খেয়াল করো, দূরত্বকে সময় দিয়ে আমি দূরত্বকে আমি বেগ দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু দূরত্ব খেয়াল করো আমি কি লিখে রাখছি, 23 প্লাস 18। কেন লিখে রাখছি বুঝতে পারতেছো, দেখো সম্পূর্ণ পথ গেছে 23 মিটার, এতটুকু পথ ফিরে আসে, এতটুকু মানে এখানে 18 মিটার, ঠিক আছে। তাহলে দূরত্ব এখানে 23 প্লাস 18, শব্দের বেগ তো সেটা ফিক্স থাকবে একটা নির্দিষ্ট মাধ্যমের জন্য, আমরা বের করছিলাম, বসে দিলাম, এখানে টি2 এর মানটা চলে আসলো। তো সবার প্রথমে টি1টা বের করলাম, টি1 মানে মেইন শব্দ বি এর কাছে যাইতে কতটুকু সময় লাগছে। পরে আমি প্রতিধ্বনির জন্য বের করলাম যে এই শব্দ যাবে আবার ফিরে আসবে, এটা কত সময় লাগছে, টি2 বের করলাম। তো খেয়াল করো, আমি টি1 বের করলাম, টি2 বের করলাম, এদের মধ্যকার পার্থক্য আমি একটু দেখবো, পার্থক্য খেয়াল করব। আমি দেখলাম যে এদের মধ্যকার পার্থক্য হচ্ছে 0.102 সেকেন্ড, মানে খেয়াল করো এই মানটা আসলে 0.1 থেকে বড়। আর আমি তো আগেই বলে রাখছি, যদি ডেল টি এর মানটা বা দুইটার সময়ের পার্থক্যটা যদি 0.1 থেকে বেশি হয়, সেক্ষেত্রে সে প্রতিধ্বনি শুনতে পারবে। আমি এখানে স্পষ্ট আমি লক্ষ্য করতেছি এখানে পার্থক্যটা আসলে 0.1 থেকে বেশি, এখানে বলাই যাবে যে বি আসলে প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। যদি পার্থক্যটা 0.1 এর চেয়ে কম হইতো, সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কিন্তু পারতো না। কিন্তু এই ম্যাথে আমরা দেখো ডেল টি এর মান বা দুইটার সময়ের ব্যবধানটা 0.1 এর চেয়ে বেশি, সেক্ষেত্রে এখানে বি অবশ্যই প্রতিধ্বনি শুনতে পারবে। দেখো আমরা এখন 40 নম্বর ম্যাথ করব। ম্যাথটা খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, চিন্তা করতে হবে। দেখো প্রশ্নতে বলে দিছে, রনি এবং জনি দুই বন্ধু একদিন পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছিল। তো ধরলাম আমি এই যে একজন জনি, আমি একে লাল কলম দিয়ে আর্ট করছি, আর একজন রনিকে আমি সবুজ কলম দিয়ে আর্ট করছি। আর এখানে পাহাড় যেহেতু আমাদের প্রতিফলক হিসেবে কাজ করবে, বুঝতে পারতেছো, এই জন্য আমি পাহাড় না আর্ট করে একটা জাস্ট প্রতিফলক মাধ্যম আর্ট করছি, যেন প্রশ্ন ভালো করে বুঝতে পারি। তো আসলে এটা কিন্তু একটা পাহাড় ছিল, যেখানে শব্দ বাধা পায় আবার ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করবা, কে পাহাড়ের সামনে দাঁড়ায় আছে, কে পেছনে দাঁড়ায় আছে, এটা কিন্তু প্রশ্ন পড়ে ভালো করে বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। রনি এবং জনি দুই বন্ধু পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছিল। জনি তার হাতে থাকা বন্দুক হতে উপরের দিকে গুলি ছড়লো, ঠিক আছে। দেখো জনি উপরের দিকে গুলি ছড়লো, ঠিক আছে। জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও 1 মিটার পেছনে থাকা রনি প্রতিধ্বনি শুনতে পারে। তাহলে খেয়াল করো, পাহাড়ের সামনে কি হবে আর পাহাড়ের পেছনে কি হবে তুমি বুঝতে পারতেছো। খেয়াল করো, এখানে জনি কিন্তু প্রতিধ্বনি শুনতে পায়নি, কিন্তু রনি প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন খেয়াল করো, জনি উক্ত শব্দের প্রতিধ্বনি না শুনলেও, মানে জনি প্রতিধ্বনি না শুনলেও জনি থেকে 1 মিটার দূরে থাকা রনি 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিনে বাতাসের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। আর তোমাকে বলতে হবে রনি থেকে পাহাড়ের দূরত্বটা কতটুকু ছিল। দেখো প্রশ্নতে বুঝতে পারতেছো যে জনি থেকে রনি 1 মিটার পেছনে আসছে, তার মানে এই দূরত্বটা এক প্রশ্নতে বলেই দেওয়া আছে। সো আমি কি করলাম, জনি থেকে পাহাড়ের দূরত্বকে আমি এক্স নাম দিলাম। সো কোনোভাবে যদি আমি এক্স এর মানটা বের করতে পারি, তার সাথে 1 যোগ করলে কিন্তু রনি থেকে পাহাড়ের দূরত্বটা বের করা যাবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথ তোমাকে একটু হলে এখন চিন্তা করতে হবে। খেয়াল করো, দেখো জনির হাতে কিন্তু বন্দুক ছিল আর সে গুলি ছুটছে উপরের দিকে, মানে এই শব্দ সামনের দিকে যাবে, পেছনের দিকে যাবে, সব দিকে যাবে, কিন্তু এই দিকে যে শব্দ যাবে এই শব্দের কারণে সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। এখন খেয়াল করো, এর হাতে যে বন্দুক ছিল, বন্দুক দিয়ে যদি উপরে গুলি ছড়ে তো শব্দ কিন্তু চারদিকে ছড়ায় পড়ে, ঠিক আছে। সেই শব্দ পেছনে যাবে, সামনে, উপরে, নিচে সব জায়গায় চলে যাবে। এখন খেয়াল করো, জনি যেহেতু বন্দুক দিয়ে গুলি ছুটছে, তাহলে জনি সঙ্গে সঙ্গে নিজে একটা শব্দ শুনতে পাইছে, কিন্তু জনি প্রতিধ্বনি শুনতে পারে নাই। কিন্তু এই শব্দটা সামনে যায় আবার পিছনে আসতে, রনির কাছে যখন আসছে সেটা হয়তো 0.1 এর চেয়ে বেশি সময় লাগছিল, এই জন্য রনি প্রতিধ্বনি শুনতে পাইছে, ঠিক আছে।
এখানে আমাকে বলছে রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। প্রশ্নতে দেয়া আছে যে রনি জনি থেকে 1 মিটার পেছনে আছে, ঠিক আছে? আমি ধরে নিলাম যে জনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। এই এক্স এর মানটা আমি সামহাও ক্যালকুলেশন করে বের করব। এখন এখানে একটা জিনিস খুবই ভালো করে ইনফরমেশন মনে রাখবা, এখানে প্রশ্ন দেয়া আছে যে রনি 0.1005 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাইছে। রনি 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, মানে এই যে রনি ছিল সে আমার 0.1005 এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। এই ইনফরমেশন শুনে আমি মানে কি করব, ঠিক আছে? এখন এই ইনফরমেশন বলো তো আমার কি কাজে লাগবে, কিভাবে আমি ইউজ করতে পারি? তুমি খেয়াল করে দেখবা প্রতিধ্বনি শোনার জন্য আমরা বলছিলাম যে ডেল টি এর মান আসলে 0.1 থেকে তোমার বেশি হইতে হবে, ঠিক আছে? তো ডেল টি এখানে কয়টা টি হবে একটু খেয়াল করো। দেখো জনি যখন শব্দ করছে এই শব্দ কিন্তু সামনে গেছে পিছনে শব্দেই গেছে। তো খেয়াল করো জনি থেকে 1 মিটার দূরে থাকা রনি শব্দ কিন্তু সঙ্গে সঙ্গে এইখানে চলে গেছে, আবার কিছু শব্দ তোমার সামনের দিকেও চলে গেছে, বুঝতে পারতেছো? ঠিক আছে, তো যেহেতু জনি থেকে রনি 1 মিটার দূরেই ছিল, তো খেয়াল করো এখানে একটা শব্দ কিন্তু রনি প্রথমে শুনতে পাইলো, সেটা আমার বন্দুকের মেইন শব্দ ছিল, ঠিক আছে? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। জনি যখন শব্দ করলো, দেখো বন্দুক থেকে যখন উপরে গুলি চললো শব্দ কিন্তু চারদিকে ছড়ায় পড়বে। সো বন্দুক থেকে শব্দ যখন রনির কাছে গেল, রনি ফার্স্টে বন্দুকের শব্দটাই শুনতে পাইলো, মেইন শব্দটাই শুনতে পাইলো। এখন এই শব্দ সামনে চলে গেলে তার ফিরে আসবে না, কারণ পিছনে কি আছে না আছে বলে দেয়া নাই। কিন্তু বন্দুকের যেই শব্দটা দেখো এইখানে গেছে ও কিন্তু বাধা পায় আবার ফিরে আসবে। তো যখন আবার জনির কাছে ফিরে আসছে প্রশ্নতে বলে দেয়া আছে জনি প্রতিধ্বনি শুনতে পারে নাই, ঠিক আছে? কিন্তু রনির জন্য ইনফরমেশন বলে দেয়া আছে রনি 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। তার মানে খেয়াল করো রনি যখন এখানে প্রথমে একটা শব্দ শুনতে পাইছে, রনি কিন্তু আবার এই শব্দ যখন ঘুরে তার কাছে আসবে এ কিন্তু এই শব্দটাও শুনতে পারছে। প্রশ্নতে বলে দেয়া আছে যে এখানে রনি প্রতিধ্বনি শুনতে পাইছে। আসলে প্রতিধ্বনি মানে কি একটু বুঝো, প্রতিধ্বনি মানে যখন সেই শব্দটা প্রতিফলন হয়ে আসবে, ঠিক আছে? দেখো জনি শব্দ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শব্দে শুনতে পারছে, 1 মিটার দূরে ছিল, ঠিক আছে? তো জনি শব্দ করার কিছুক্ষণ পর রনি একটা শব্দ শুনতে পারবে, তার কিছুক্ষণ পর তুমি খেয়াল করবা যে শব্দটা এই পথে চলে গেছে ওই শব্দটা বাধা পায় আবার কিন্তু রনির কাছেই ফিরে আসবে। তাহলে রনি তখন আবার ওই শব্দ শুনবে, তখন রনি প্রতিফলন হিসেবে মানে প্রতিধ্বনি হিসেবে শব্দটা শুনতে পারবে। সে একটু খেয়াল করো, মনে করো এই জনি থেকে যে শব্দ সরাসরি এখানে আসছে তার সময় মনে করো T1 লাগছিল, আর যেই শব্দ এইখানে যায় বাধা পায় আবার রনির কাছে ফিরে আসছে তার সময় মনে করে T2 লাগছিল, ঠিক আছে? এখন T1 শব্দ রনির কাছে আসার পর, T1 শব্দ সরাসরি রনির কাছে আসার পর যদি 0.1 সেকেন্ড পর T2 আসতো, সেক্ষেত্রে রনি কিন্তু T1 T2কে আলাদা করে শুনতো এবং রনি একটা প্রতিধ্বনি শুনতে পাইতো। তো প্রশ্নতে বলেই দিছে রনি আসলে প্রতিধ্বনি শুনতে পাইছে এবং এই দুইটা সময়ের ব্যবধান প্রশ্নতে বলে দেয়া আছে, ঠিক আছে? যে T1 এর খেয়াল করো T1 এর 0.1005 সেকেন্ড পর কিন্তু সে T2 শুনছে, আর এই জন্য সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাইছে, ঠিক আছে? আমরা আগের ম্যাথেই দেখলাম যে ডেল অফ টি এর মান, ঠিক আছে, সময়ের ব্যবধানটা দেখো T2 T1 আমরা আগের মাঠেই দেখছিলাম, ঠিক আছে? এই T2 T1 এর মান যদি 0.1 বা তার চেয়ে যদি বেশি হয়, 0.1 এর সমান বা তার চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে প্রতিধ্বনি কিন্তু শোনা যাবে। সো এখানে স্পষ্টভাবে বলে দেয়া আছে রনি 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পারে, ঠিক আছে? তার মানে মনে রাখতে হবে এখানে T2 T1 এর মানটা আমার দেয়া আছে, ঠিক আছে? কারণ খেয়াল করো জনি শব্দ করার T1 সময় পরে একটা শব্দ শুনছে, এই শব্দ ঘুরে আবার যখন T2 সময় আসছে সে তার প্রতিধ্বনি শুনতে পাইছে। তার মানে T1 শব্দ শোনার এতক্ষণ পরে সে T2 শুনতে পাইছে। T1 শব্দ শোনার 0.1005 সেকেন্ড পর সে T2 শুনতে পারতেছে। মানে এই দুইটা সময়ের ব্যবধান, যে ব্যবধানটা আছে সেই ব্যবধান যে আছে 0.1005 সেকেন্ড। তাহলে খেয়াল করো আমি বলতে পারি যে এই T2 সময় যখন আসছে T1 তো তার আগে আসছে, তাহলে এখানে T2 T1 করলে সেটা কিন্তু 0.1005 এর সমান হবে। দেখো এখানে এই কনসেপ্টটাই আসলে মেইন। তুমি যদি এই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে ম্যাথটা আসলে কিছুই না, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যেখানে ডেল টি এর মান আসলে আমার দেয়া আছে, এই যে মানটা দেয়া আছে সেটা আসলে আমার ডেল টি এর মান দেয়া আছে 0.1005 সেকেন্ড। এই যে সময় দেয়া আছে এটা সময় অ্যাকচুয়ালি দুইটা সময় ব্যবধান দেয়া আছে, বুঝতে পারতেছো? দেখো প্রশ্নতে বলে দেয়া আছে যে 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে।
তার মানে প্রথম শব্দ আসার 0.1005 সেকেন্ড পরে অন্য একটা শব্দ আসছে, বুঝতে পারতেছো না? কারণ এ তো প্রথমে নিজে একটা শব্দ শুনলো, তারপরে এত সেকেন্ড পরে আলাদা একটা শব্দ শুনলো। তো এত সেকেন্ড পরে যখন আলাদা একটা শব্দ শুনলো, তো দুইটা সময়ের ব্যবধান কিন্তু এখানে দেয়া আছে, বুঝতে পারতেছো? তো খেয়াল করো ডেল টি ওয়ান এখানে টি টু মাইনাস টি ওয়ান আমি করে ফেললাম। দেখো এই শব্দ আসতে বেশি সময় লাগবে, এই জন্য আমি টি টু ধরলাম, ঠিক আছে? বড় থেকে ছোট বিয়োগ করলাম, 0.1005 আসলো। টি টু মাইনাস টি ওয়ান মানে কি? এই টি ওয়ান আর টি টুর মধ্যকার ব্যবধানটা, দেখো এই ব্যবধান যদি 0.1-এর চেয়ে বেশি হয় বা সমান হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। আর এখানে দেখো ব্যবধানটা আসলে আমার 0.1 থেকে বেশি ছিল, এই জন্যই কিন্তু রনি প্রতিধ্বনি শুনতে পারছে, ঠিক আছে? তো প্রশ্নতেই ব্যবধান দেওয়া আছে, মানে ডেল টি এর মান দেওয়া আছে, দুইটা সময় শোনার ব্যবধানের কথা বলা আছে। তার সাথে আমরা এখানে একটু টি ওয়ান আর টি টু বের করি। টি ওয়ান কি ছিল খেয়াল করো, এই শব্দ যখন জনি করলো সঙ্গে সঙ্গে দেখো রনির কাছে চলে গেল, এটা টি ওয়ান নাম দিছি। তারপর এই শব্দ আবার ঘুরে এসে রনির কাছে যাবে, এটাকে আমি টি টু নাম দিছি। তাহলে খেয়াল করো রনি আর জনি মধ্যবর্তী দূরত্ব 1 মিটার দেওয়া আছে, জনি আর পাহাড়ের দূরত্বকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে যখন আমি টি ওয়ান বের করবো, তখন দেখো শব্দকে এইখান থেকে এইখানে আসতে হবে। দেখো আমি দূরত্বর মান জানি, তাপমাত্রা দেয়া আছে, সো বেগ আমি ইজিলি বের করতে পারবো। দেখো আমি এখান থেকে দূরত্ব জানি, বেগ জানি, তো সেক্ষেত্রে আমি কিন্তু সময় টি ওয়ানটা এখানে বের করতে পারবো। তো সবার আগে আমি কি করলাম, যে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রা দেওয়া ছিল, ওই তাপমাত্রার শব্দের বেগটা বের করে ফেললাম। এখন আমার টি ওয়ান বের করতে হবে। টি ওয়ান মানে কি? দেখো শব্দ জনির কাছ থেকে রনিতে আসতে যে সময় লাগে তাকে আমি টি ওয়ান নাম দিছি। তো এইখানে দূরত্ব দেওয়া ছিল আমার 1 মিটার, এবং যেই বেগে শব্দ আসছে ওই বেগটা আমি বের করলাম 344.78। তাহলে খেয়াল করো সময়টা হবে টি ওয়ান সমান দূরত্ব ভাগ বেগ। তাহলে দূরত্ব ছিল 1 মিটার, বেগ দিয়ে ভাগ করে দিলাম, তো টি ওয়ানের মানটা আমি বের করে ফেললাম। এখন খেয়াল করো আমাকে টি টু বের করতে হবে। কেন টি টু বের করতে? আমার কিন্তু ডেল টি এর মানটা প্রশ্ন দিয়ে বলে দেওয়া আছে 0.1005। তো ডেল টি এর মান যেহেতু প্রশ্ন দিয়ে বলে দেওয়া আছে, এই জন্য আমি টি ওয়ান বের করবো, টি টু বের করবো। অ্যান্ড টি টু তোমার একটু খেয়াল করতে হবে। খেয়াল করো টি টু মানে কি? দেখো প্রথম শব্দটা সরাসরি রনির কাছে চলে আসলো, কিন্তু যখন প্রতিফলনটা আসবে ওই শব্দটা যাবে, বাধা পায়, আবার ফিরে আসলো। তাহলে টি টু এর জন্য অতিক্রান্ত দূরত্ব একটু খেয়াল করো। দেখো জনি থেকে পাহাড়ের দূরত্ব আমি এক্স বলছিলাম, যাবে এক্স পরিমাণ, আবার এক্স পরিমাণ, এতটুকু 1 পরিমাণ, তাহলে এক্স এক্স আবার 1, তাহলে এখানে 2x প্লাস 1 পরিমাণ। তাহলে টি টু সবার জন্য দূরত্ব হচ্ছে 2x প্লাস 1 পরিমাণ। দেখো গেল এক্স পরিমাণ, আসবে এক্স প্লাস 1, তাহলে 2x প্লাস 1 হচ্ছে আমার মোট দূরত্ব, ঠিক আছে? এবং শব্দের বেগ তো আমি জানি, 25 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ আমি বের করছি, তাহলে কতটুকু সময় লাগবে এই সম্পূর্ণ দূরত্ব পাড়ি দিতে সেটা কিন্তু আমি বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে খেয়াল করো টি টু সমান আমি লিখলাম, মোট দূরত্ব আমার ছিল 2x প্লাস 1, বেগ ছিল 344.7, আমি বের করছিলাম উপরে, খেয়াল করো টি টু এর মান বের হয়ে গেল। কারণ শর্ত মতো আমার ডেল টি এর মান প্রশ্নে বলে দেওয়া আছে 0.1005 সেকেন্ড, ঠিক আছে? কেন এটা ডেল টি এর মান, এটা খুব ভালো করে তোমাকে একটু বুঝতে হবে যে দুইটা সময়ের ব্যবধান হচ্ছে আমার 0.1005 সেকেন্ড, ঠিক আছে? একটা সময় শোনার এতক্ষণ পর প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, মানে এই দুইটা সময়ের ব্যবধানটা আসলে দেওয়া আছে। ডেল টি এর মান এত দেওয়া ছিল, ডেল টি মানে কি? টি টু মাইনাস টি ওয়ান করে ফেললাম, টি টু এর মান বের করছি, এখানে বসাই দিছি, মাইনাস টি ওয়ান এর মানটা এখানে বের করা ছিল, বসাই দিলাম। দেখো দুইটা পক্ষ থেকে আমি 1/344.78 কমন যাই, তো কমন লিখে ফেলছি, তাহলে এখানে 2x প্লাস 1 থাকে, মাইনাস এখানে একটা 1 থাকে, সমান লিখে দিলাম। এখন দেখো এই মানটা এখানে বেগের মানটা এখানে ভাগ ছিল, এখানে আসে সেটা গুণ হয়ে গেল। আর এখান থেকে দেখো -1 প্লাস 1 এখানে ক্যান্সেল, তাহলে 2x সমান কিছু একটা পাওয়া যায়। তাহলে x এর মান জাস্ট এখান থেকে 2 ভাগ করে বের করে ফেললাম, 17.325 এত মিটার। তাহলে খেয়াল করো x এর মান মানে জনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলছি, সেটা হচ্ছে 17.325 মিটার। কিন্তু প্রশ্নটা আমার বের করতে বলছে রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। তো খেয়াল করো x এর মান তুমি অলরেডি বলতেছো 17.325 মিটার, তার সাথে 1 যোগ করলেই সেটা রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু চলে আসবে। তাহলে অতএব রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, সেটা হচ্ছে আমার 17.325 প্লাস 1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের 18.325 এত মিটার। এটা হচ্ছে আমার রনি থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, বুঝতে পারতেছি? দেখো ম্যাথটা আমি আরেকবার সামারি করে দিই। এইখানে তোমাদের একটু বোঝার আছে যে ডেল টি এর মান প্রশ্নতে আমাদের 0.1005 দেওয়া আছে। তুমি প্রশ্ন থেকে কিভাবে বুঝবা যে আমার ডেল টি এর মানটাই দেওয়া আছে?
দেখো কনসেপ্ট আমরা আগে থেকে অনেক আলোচনা করতেছি, তোমার যদি বুঝতে একটু অসুবিধা হয় তুমি আমার লেকচারগুলো দেখে আসতে পারো। আর খেয়াল করো, প্রশ্নতে বলে দেওয়া ছিল যে রনি প্রতিধ্বনি শুনতে পাইছে। তো প্রতিধ্বনি শুনতে পাইছে মানে কি, আগে ও কিন্তু একটা মেইন শব্দ শুনতে পাবে, তারপর আলাদা করে নতুন একটা শব্দ শুনতে পারবে। এখন মেইন শব্দ আর আলাদা শব্দের ব্যবধান যদি 0.1-এর চেয়ে বেশি বা সমান হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। তো প্রশ্নতে বলে দিছে যে 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পারছে, মানে প্রথমে একটা শব্দ শোনার 0.1005 সেকেন্ড পরে আলাদা একটা শব্দ নতুন করে আসছে, ঠিক আছে? তাহলে খেয়াল করবা, এই জনি যখন শব্দ করলো, এই শব্দ প্রথমে একদিকে এখানে যাবে, একদিকে এখানে যাবে। আসলে এই শব্দ বন্ধুকে শব্দ চারদিকে ছড়ে, কিন্তু উপরে তো কিছু নাই প্রতিফলক, তো বাধা পাওয়ার আসতে সুযোগ নাই, পিছনের দিকে তো কোনো বাধা পাওয়ার সুযোগ নেই, তো আমি সামনের জন্য অ্যাড করতেছি এটা, ঠিক আছে? তো খেয়াল করবা, জনি যখন প্রথমবার শব্দ করলো, এই শব্দ সরাসরি রনির কাছে আসলে মনে করো T1 সময় লাগছে, আর ঘুরে একবার আসতে সময় লাগছে T2 সময়। তো এই T1 আর T2-র ব্যবধান যদি 0.1-এর সমান বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। আর যেহেতু প্রশ্নে বলে দিছে যে 0.1005 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে, মানে এই দুইটা সময়ের ব্যবধান অ্যাকচুয়ালি দেয়া আছে, যে প্রথম শব্দ শোনার 0.1005 সেকেন্ড পর দ্বিতীয় শব্দ আসছে, মানে দ্বিতীয় শব্দ আসছে একটু লেট করছে, সময়টা বেশি, সেক্ষেত্রে এখানে T2 - T1টাকে আমি লিখবো। দেখো দ্বিতীয় শব্দ আসতে একটু সময়টা আমার বেশি লাগবে, ঠিক আছে? তো বেশি সময় থেকে কম সময় বিয়োগ করে আমি 0.1005 করলাম। কারণ এটাই ছিল ম্যাথের আমার মেইন কনসেপ্ট বা মেইন থিম। এখন জাস্ট এখান থেকে আমি T1 এর মানটা বের করছি, T2 এর মানটা বের করছি। T1 মানে কি, শব্দ এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে, দূরত্ব 1 মিটার দেওয়া ছিল, শব্দের বেগ আমি জানি 25 ডিগ্রি তাপমাত্রায়, সেখানে আমি T1টা বের করে ফেললাম। T2 এর জন্য দূরত্ব খেয়াল করবা, এখানে যাবে আবার ফিরে আসবে, মানে x পরিমাণ গেল, x আবার 1 মিটার, তাহলে 2x + 1 মিটার আমার দূরত্ব ছিল, বেগ আমি জানতাম, সেক্ষেত্রে আমি T2 এর মানটাও বের করে ফেললাম। তো ডেল টি এর মান দেওয়া ছিল, ডেল টি মানে কি T2 - T1, মানগুলো বসায় খুব ইজিলি আমি x এর মানটা বের করে ফেললাম। একটা সমীকরণে খেয়াল করবা একটাই আননোন ছিল, তো ম্যাথামেটিক্স করে এখানে x এর মানটা বের করে দেওয়া যায়, কিন্তু এখানে x এর মান মানে কি, জনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের হইছে। প্রশ্নতে কি বের করতে বলছে, রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব, জাস্ট এখানে আমি এক যোগ করলেই চলে আসবে যে রনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 38 নম্বর ম্যাথ, আরেকটা কনসেপচুয়াল ম্যাথ। প্রশ্নতে বলে দেওয়া আছে যে এ ব্যক্তি 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ উৎপন্ন করেই 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিল, ঠিক আছে? এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমার কোনো কাজের না, মানে এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, ঠিক আছে? এই অবস্থানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এই ব্যক্তি একটা শব্দ করলো এবং শব্দ করার পরই প্রতিফলক পৃষ্ঠের উল্টো দিকে দৌড় দিল, ঠিক আছে? বলা আছে 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে দৌড় দিল, এ ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, ঠিক আছে? মানে খেয়াল করো, এখানে এই অবস্থানে থাকা একটা ব্যক্তি, মনে করো এই অবস্থানকে তারা এ নাম দিছে, ঠিক আছে? এই অবস্থানে থাকা এক ব্যক্তি শব্দ করলো, শব্দ করার সাথে সাথেই প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল, ঠিক আছে? এই যে দৌড় দিছে এর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্ন করা হয়েছে যে এই ব্যক্তিটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ঠিক আছে? এখন খেয়াল করো, যখন এই ব্যক্তিরা শব্দ করলো, দেখো এই উৎস, এই কিন্তু রিসিভার, তো এই শব্দ কিন্তু সঙ্গে সঙ্গে শুনতে পারবে। মানে এখানে যদি আমি বলি প্রথম শব্দ শোনার বা মেইন শব্দ শোনার সময় যদি T1 হয়, তাহলে T1 কিন্তু এখানে 0 সেকেন্ড হবে, ঠিক আছে? মানে শব্দ করার সঙ্গে সঙ্গে সে শুনতে পারবে। এখন অন্য যে শব্দ তার কানে আসবে, ওই শব্দ আসতে যদি 0.1-এর চেয়ে বেশি সময় লাগে বা 0.1-এর সমান সময় লাগে, সেক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাবে। এবং ওই শব্দটা যদি আসতে 0.1-এর চেয়ে কম সময় লাগে, সেক্ষেত্রে এই অবস্থানে থাকা ব্যক্তি এ কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে না। এখন এই ব্যক্তি কি করছে, শব্দ করার সাথে সাথে পিছনের দিকে দৌড় দিছে। আসলে শব্দের বেগ কিন্তু অনেক বেশি, মানুষের আসলে 20 মিটার পার সেকেন্ডের কাছে কিন্তু শব্দের বেগটা দেখো কিছুই না। আমাদের প্রশ্নতে দেওয়া আছে যে ওই দিনের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেগের মানটাও দেওয়া আছে 347.66। সেখানে আমাকে বেগ বের করতে হবে না, মানটা প্রশ্নতে দেওয়াই আছে, ঠিক আছে? সো এই ম্যানটা যদি আমি সুপারম্যান বা স্পাইডারম্যানের জন্য করতাম, তাহলে বিষয়টা কিন্তু একটু হলে লজিক্যাল হইতো, কারণ তাদের বেগ অনেক বেশি। তো একটা মানুষ আসলে কত বেগই বা দৌড়াইতে পারবে যেন প্রতিধ্বনি তাকে শোনা যায়, ঠিক আছে না? তো যদিও মানুষের জন্য দিছে, তো আসলে আমরা মানুষের জন্য করি। তোমরা চাইলে এই ম্যাটটা আরো অনেকভাবে বেগ টেক বাড়াই দিয়ে কোনো স্পাইডারম্যান বা সুপারম্যানের জন্য ম্যাটটা করতে পারতাম, ঠিক আছে? এখন তাহলে খেয়াল করো, এখানে আমাকে বলছে যে এই ব্যক্তিরা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আমি দেখো ঘটনা কি হয়েছে, ঘটনা হয়েছে এই ব্যক্তি একটা শব্দ করছে, শব্দ করার সাথে সাথে কিন্তু ও নিজে শুনতে পাইছে, বুঝতে পারতেছো?
তো শব্দ করার সাথে সাথে নিজে শুনতে পাইছে। এখন ওই শব্দ যাবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, আবার তার কাছেই ফিরে আসবে। কিন্তু খেয়াল করো, ব্যক্তি তো আর আগের জায়গায় থাকবে না। এ কি করছে, 20 মিটার পার সেকেন্ড থেকে সামনের দিকে দৌড় দিছে। তো মনে করো শব্দ যখন এর কাছে পৌঁছে যাবে, তখন ব্যক্তির আমার এই অবস্থানে চলে আসছে। মনে করো আগে এতে ছিল, এখন ব্যক্তিটা বি অবস্থানে চলে আসছে। বুঝতে পারতেছো, শব্দ যাবে আবার ফিরে আসবে, তো ব্যক্তি তো আর এই অবস্থানে থাকবে না, ও কারণ পেছনের দিকে দৌড় দিছে। আমি ধরে দিলাম শব্দ যখন এই ব্যক্তির কাছে ফিরে আসবে, তো ব্যক্তি তখন বি অবস্থানে ছিল। মানে শব্দটা গেছে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, আবার ফিরে আসছে, কিন্তু তখন ব্যক্তিটা বি অবস্থানে ছিল। তো দেখো বি অবস্থানে থাকা ব্যক্তি কিন্তু এই শব্দটা শুনতে পারবে। বুঝতে পারতেছো না? এখন দেখো অবশ্যই শব্দটা শুনতে পারবে। তো শব্দটা কতক্ষণ পর তার কাছে আসতেছে, যদি আমি এই সময়টা হিসাব করি, তাহলেই কিন্তু আমি বলে দিতে পারবো সে আসলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। কারণ সে একটা শব্দ করছে, সে সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, এবং ওই শব্দটা তার মাথায় 0.1 সেকেন্ড ধরে ছিলই। এখন এই যে শব্দ প্রতিফলক পৃষ্ঠে গেল, বাধা পায়, আবার তার কাছে ফিরে আসলো, এই শব্দ আসতে যদি 0.1-এর চেয়ে বেশি সময় লাগে বা সমান সময় লাগে, তাহলে সে আসলে প্রতিধ্বনি শুনতে পারবে। আর যদি 0.1-এর চেয়ে কম সময় লাগতেছে, সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে এখানে ম্যাথে আমাকে মেনলি বের করতে হবে যে শব্দ এই পথ থেকে এই পথে আসতে কত সময় লাগছে, টি এর মানটা বের করব। ঠিক আছে না? এখন দেখো ম্যাথটা কিভাবে করে দেওয়া যায়। খেয়াল করো, আর যদি আমি শব্দের জন্য বলি, দেখো প্রথমে আমি এই লোকের জন্য বের করলাম। এখন একটা জিনিস মনে রাখবা, তোমরা গতি অধ্যায় টাইপের ম্যাথে অনেক দেখে আসছো। দেখো এই লোকটা শব্দ করার সঙ্গে সঙ্গেই দৌড় দিছে, তার মানে এই লোকের জন্য এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে, খেয়াল করো, এই লোকের জন্য এ শব্দ করে সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। তো এই লোকের জন্য এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে, ওই সময়ের মধ্যেই কিন্তু শব্দটা গেছে, বাধা পায়, আবার তার কাছে চলে আসছে। তুমি বলতে পারো এখানে ওই লোক আর শব্দের মিলিত স্থান হচ্ছে বি। ঠিক আছে? তো আরেকবার একটু রিপিট করি। দেখো এই লোকটা শব্দ করে এখানে চলে আসছে, সো এই লোকের এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে যে সময় লাগছে, শব্দের গিয়ে বাধা পেয়ে আবার তার কাছে ফিরে আসছে, একই পরিমাণ সময় লাগবে। আমরা গতি অধ্যায় টাইপের কনসেপ্ট দেখে আসছি। ঠিক আছে? কারণ শব্দ একই সাথে করছে, লোকটা এখানে চলে আসছে। এখন এই শব্দ যদি এইখানে আসে, মনে করো লোকটা শুনতে পাইছে, প্রতিধ্বনি সহকারে শুনবে কিনা সেটা পরে কথা, লোকের কাছে আসছে, সো লোকটা এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে, ওই সময়ের মধ্যেই শব্দটা গিয়ে বাধা পায়, আবার তার কাছে ফিরে আসছে। তাহলে খেয়াল করবা, এই লোকের ডিস্টেন্সকে আমি যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এই লোকের এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগছে, শব্দের কিন্তু এইখান থেকে গিয়ে বাধা পায় আবার ফিরে আসতে একই সময় লাগবে। ঠিক আছে? মনে করো এই লোকটা শব্দ করে দৌড় দিচ্ছে, তো লোকটা এদিকে দৌড় দিচ্ছে, আর শব্দ এই সময়ের মধ্যে আখানে ধরে ফেললো। ঠিক আছে? মনে করো এই লোকটা শব্দ করে দৌড় দিবে, সেই লোকটা শব্দ করে দৌড় দিচ্ছে, মনে করো এদিকে দৌড় দিচ্ছে, আর ওই সময়ের মধ্যে শব্দটা এখানে গেল, আবার এখানে একসাথে মিলিত হয়ে গেল। বিষয়টা এমন। ঠিক আছে? এখন খেয়াল করো, লোকের এই স্মরণের জন্য আমি কি বলতে পারবো, আমার স্মরণের সূত্র জানি যে এস সমান ভিটি। ঠিক আছে? আমরা আগে থেকে জানি যে এস সমান ভিটি। তাহলে আমি ধরে নিলাম যে এই লোকটা এ থেকে বিতে আসবে, এবং তার জন্য এক্স পরিমাণ তার দূরত্ব অতিক্রম করতে হবে। তার বেগের মান দেখো প্রশ্নতে দেয়া আছে যে বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এবং এ থেকে বি এর দূরত্বকে আমি এক্স দিয়ে এখানে ধরে ফেলছি। তাহলে এখানে লেখা যাবে এস সমান ভিটি হইলে, ওই দেখো দূরত্বকে আমি এক্স ধরছি, তাহলে এক্স সমান বেগ ইনটু সময়। শব্দের জন্য খেয়াল করবা, শব্দের জন্য শব্দটা দেখো এইখানে যাবে, আবার লোকের কাছে ফিরে আসবে। কিন্তু খেয়াল করো আমি কি বলছিলাম, লোকটা এ থেকে বিতে যাইতে যে সময় লাগছে, ওই সময়ের মধ্যে শব্দটা এইখান থেকে এখানে চলে আসবে। তো লোকের জন্য দেখো আমি সময়টা এখানে টি ধরছি, লোকের জন্য সময়টা টি ধরছি, তাহলে শব্দ কিন্তু এই টি সময়ের মধ্যে আবার বিতে চলে আসবে। সম্পূর্ণ পথ যায়, বাধা পায়, আবার বিতে টি সময়ের মধ্যেই চলে আসবে। তাহলে শব্দের জন্য যদি আমি এই সমীকরণটা লিখতে চাই, তাহলে শব্দের স্মরণটা একটু খেয়াল করো কতটুকু হচ্ছে। শব্দের স্মরণ হচ্ছে এখান থেকে গেল, আবার ফিরে আসলো। দেখো এতটুকু মান 15 দিয়ে রাখছিলাম, তাহলে 15 গেল, আবার 15, আবার এই যে এক্স পরিমাণ, তাহলে 15 এক্স। ঠিক আছে? তাহলে শব্দের স্মরণ হচ্ছে, খেয়াল করো, 15 প্লাস এক্স পরিমাণ। তাহলে শব্দের স্মরণ হচ্ছে, খেয়াল করো, শব্দের স্মরণ এখানে লিখে রাখছি 15 প্লাস এক্স পরিমাণ। ঠিক আছে? আর শব্দ তো শব্দের বেগে ট্রাভেল করবে, তাহলে শব্দের বেগের মান দেখো এখানে আমি বসাই ফেলছি, শব্দের বেগ বসাই দিলাম। আর সময়টা খেয়াল করবা, এখানে আমি টি ধরছিলাম, তাহলে এখানে আবার টি লিখতে হবে, কারণ ব্যাখ্যা আমি সামনে দিচ্ছি যে ওই লোকটা এ থেকে বিতে আসতে যে সময় লাগবে, ওই সময়ের মধ্যেই ওই শব্দটা যায় কিন্তু আবার ফিরে আসবে। সেখানে আমি T1 T2 কখনোই ধরবো না, এখানে টি ধরছি, সেখানে আমি টি ধরবো। ঠিক আছে?
আর এখানে যেহেতু শব্দ ট্রাভেল করতেছে সেখানে আমি শব্দের বেগটা বসাই দিলাম। প্রশ্নতে শব্দের বেগ আমার 347.66 দেয়া ছিল। সো একটু খেয়াল করো, 15 যোগ করে 30 লিখলাম। এখানে এক্স মানে কি খেয়াল করো, এক্স মানে এই লোকের সরণ। সো এই লোকের সরণ আমি উপরে বের করে রাখছি, এক্স এর মান হচ্ছে 20t। আমি দেখলাম আমাকে সময় বের করতে হবে, তাহলে এই এক্স কে অবশ্যই আমার টি দিয়ে রিপ্লেস করতে হবে। আমার এখানে অলরেডি একটা টি আছে, তো একটা সমীকরণ যদি একটাই আননোন থাকে তো সেক্ষেত্রে মান বের করে দেওয়া যাবে। আমি দেখলাম এখানে এক্স এর মান আমি বের করে রাখছিলাম 20t, সেখানে এক্স এর মান আমি 20t বসাই দিলাম। এন্ড দেখো এখানে টি আছে, এখানে টি আছে। সো আমি এই 20টিকে এখানে নিজে বিয়োগ করলাম এবং সামনে লিখলাম। সেখান থেকে টি কমন নেওয়া যায়, টি কমন দিলে দেখো এটা মাইনাস এটা থাকবে, এখানে 30 অবশ্যই ছিল। তো সিম্পল ম্যাথামেটিক্স বুঝতে পারতেছো, এখানে জাস্ট বিয়োগ করে এটা গুণ আছে এখানে যে ভাগ করে দিবা। সো এই কাজটা করলে টি এর মান চলে আসবে 0.09 সেকেন্ড। এখন খেয়াল করে দেখো এই টি এর মান কিন্তু 0.09 সেকেন্ড। তার মানে এই শব্দের এইখান থেকে আবার এইখানে আসতে সময় লাগছে 0.09 সেকেন্ড, এবং এই সময়টা কিন্তু অবশ্যই 0.1 এর চেয়ে কম। দেখো সময়টা আমার 0.1 এর চেয়ে কম। তার মানে এই লোক প্রথমে একটা শব্দ সঙ্গে সঙ্গে শুনতে পাইছে এবং 0.1 সেকেন্ডের আগেই এই শব্দটা তার কাছে চলে আসছে। সো এ কিন্তু এই শব্দকে আলাদা করে শুনতে পারবে না, ফলে এই লোকটা কিন্তু আসলে প্রতিধ্বনি শুনতে পারবে না। বুঝতে পারতেছো? এখন তোমরা বলবা যে প্রতিধ্বনি শোনার জন্য আমরা ডেল টি এর কনসেপ্ট নিয়ে আসছিলাম, সো এখানে ডেল টি এর কনসেপ্ট নিয়ে আসতেছি না কেন? দেখো এই ম্যাটটা ডেল টি দিয়েও তুমি চিন্তা করতে পারো, কিন্তু ডেল টি এখানে চিন্তা করার কোনো মানে দরকার ছিল না, কারণ এখানে যেহেতু শব্দ করছে সঙ্গে সঙ্গে শুনতে পাইছে। ঠিক আছে, মানে প্রথম শব্দ শোনার সময় এখানে 0 বলতে পারো। যেমন দেখো এই লোকটা শব্দ করলো এবং দেখো এই যেহেতু শব্দের উৎস এবং এই যেহেতু শ্রোতা, তো শব্দ সঙ্গে সঙ্গে শুনতে পারবে। সেক্ষেত্রে টি1 এর মান এখানে 0 সেকেন্ড তুমি বলতে পারো। এবং টি2 মানে কি পরে যখন শুনবে, পরে যখন দেখো শব্দ এইখানে আসে লোকটাকে ধরলো, পরে দেখো এই টি2 এর মান কিন্তু হচ্ছে এটা। ঠিক আছে, যে 0.09 সেকেন্ড। তাহলে তুমি এখানে টি2 বলতে পারো যে টি2 এর মান হচ্ছে 0.09 সেকেন্ড। তাহলে এখানে তুমি যদি ডেল টি একটু ক্যালকুলেশন করো, দেখো যদি আমি ডেল টি এর মান বের করি, শেষ বিয়োগ যদি আমি আদি করে দিই, সেক্ষেত্রে মানটা 0.09 সেকেন্ডই হবে। ঠিক আছে, এখানে 0 লেখা আছে। তাহলে তুমি খেয়াল করবা যে ডেল টি এর মান কিন্তু আমার 0.1 এর চেয়ে কম। আর আমরা আগের ম্যাথে কিন্তু ডেল টি দিয়ে ব্যাখ্যা করতেছিলাম, কিন্তু আমি দেখলাম যে এই ম্যাথে এই যখন শব্দ করছে সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, তো প্রথম শব্দ শোনার সময় তো শূন্য। তো এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র টি2 এর মান বের করি, মানে এই মানটাকে আমি টি2 ধরতেছি, তাহলে টি2 এর মান দেখে কিন্তু বলে দেওয়া যাবে। এই জন্য এখানে আমি ডেল টির কনসেপ্টটা নিয়ে আসিনি। বা তুমি ডেল টি দিয়েও কনসেপ্ট চিন্তা করতে পারতা যে প্রথম শব্দ শুনতে সময় লাগছে 0 সেকেন্ড, মানে সঙ্গে সঙ্গে শুনতে পাইছে, এবং দ্বিতীয় শব্দ শুনতে সময় লাগছে 0.09 সেকেন্ড। তাহলে এই দুইটা সময়ের ব্যবধান একটু ডেল টি এর মাধ্যমে বের করে দেখো, 0.09 সেকেন্ড আসবে। তাহলে ব্যবধানটা কিন্তু 0.1 এর চেয়ে কম, সেক্ষেত্রে অবশ্যই লোকটা প্রতিধ্বনি শুনতে পারবে না। ঠিক আছে, এখন এইগুলা ম্যাথ তোমার বাসায় আসলে বিভিন্নভাবে চিন্তা করবে, কারণ পরীক্ষায় দেখো এই ম্যাথ আগে বোর্ডে একবার আসছিল। এই ম্যাথটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2019-এ। ঠিক আছে, তো সামনে তো এই ম্যাথ হুবহু তোমার দিবে না, কিন্তু এই কনসেপ্টের ম্যাথ তোমার আসতে পারে। ঠিক আছে, তুমি এখানে কল্পনা করতে পারো যে লোকটা কত বেগে দৌড়াইলে প্রতিধ্বনি শুনতে পারতো। এই টাইপের অনেকগুলো চিন্তা চেতনা তোমরা এই ম্যাথ থেকে নিয়ে আসতে পারো। ঠিক আছে, সো ম্যাথটা বিভিন্নভাবে তোমরা চিন্তা করবা। দেখো 41 নম্বর প্রশ্নের সমাধান করে দিচ্ছি। প্রশ্নে বলা আছে সমতল পৃষ্ঠের উপর অবস্থিত দুইটি 10 তলা ভবন, এই যে দুইটি 10 তলা ভবনের মাঝে ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে একজন লোক বন্দুক থেকে গুলি ছুড়লো। তাহলে দুইটি 10 তলা ভবনের মাঝে দাঁড়িয়ে একজন গুলি ছুটছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় খেয়াল রাখবা, 10 তলা ভবনের মাঝে মানে ঠিক মাঝখানে কিন্তু বিষয়টা এমন না। ঠিক আছে, মাঝে মানে দুইটা বিল্ডিং এর মাঝে যে কোনো এক জায়গায় লোকটা আছে। ঠিক আছে, ঠিক মাঝখানে কিন্তু বিষয়টা ধরে নিলে ভুল হবে, দুইটা 10 তলা ভবনের মাঝে কোনো একখানে সেটা আছে। ঠিক আছে, আর সে 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2.15 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারলো। খুবই সুন্দর ইনফরমেশন, খেয়াল করবা। সে 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2.15 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারে। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড বা 308 কেলভিন। তাহলে ক নাম্বার প্রশ্ন করছে, খেয়াল করে এখানে একই উদ্দীপকের জন্য দুইটা প্রশ্ন করছে। সো আগে আমি ক নাম্বারটা সমাধান করে দিব, দেন আমি খ নাম্বারে যাব। সো ক নাম্বারে আমাকে বলছে যে ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো খেয়াল করো প্রশ্নতে কি বলে দেয়া আছে, প্রশ্নতে বলে দেয়া আছে যে দুইটি 10 তলা ভবনের মাঝে কোনো একখানে লোক আছে, সে একটা বন্দুক দিয়ে গুলি ছুড়লো। ঠিক আছে, এখন গুলি ছোড়ার পর সে প্রথম প্রতিধ্বনি শুনতে পারে 2 সেকেন্ড পরে এবং দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারে
2.15 এত সেকেন্ড পরে, বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? সে প্রথম প্রতিধ্বনি শুনতে পারে 2 সেকেন্ড পরে, দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারে 2.15 সেকেন্ড পরে। এখন জাস্ট আমাকে এতগুলো ইনফরমেশন বলে দেয়া আছে এবং ওই দিনের বাতাসের তাপমাত্রা দেয়া আছে 308 কেলভিন। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে ভবন দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে? এখন যেহেতু তুমি বুঝতে পারতেছো একটা প্রতিধ্বনি 2 সেকেন্ড পর শুনছে এবং আরেকটা 2.1 সেকেন্ড পর, তার মানে ঠিক আসলে মাঝখানে কিন্তু দাঁড়ায় নাই, হয়তো একটু সাইডে কোনো একখানে আছে, ঠিক আছে? এখন দেখো ঘটনা কি হবে একটু আমি রেখাচিত্রের মাধ্যমে আর্ট করার চেষ্টা করি। মনে করো যখন এই গুলি ছুড়বে তখন খেয়াল করো শব্দ কিন্তু চারোদিক দিয়ে ছড়ায় পড়ে, তাহলে উপরে বা নিচে তো শব্দ আমার দেখায় লাভ নেই, কারণ ওখানে তো কোনো প্রতিফলক পৃষ্ঠ নাই। তাই যে শব্দগুলো ডানে বামে যাবে এ কিন্তু তার জন্যই প্রতিধ্বনিটা শুনতে পারবে, ঠিক আছে? সো খেয়াল করো এই যখন গুলি দিয়ে শব্দ করছে সে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে একটা শব্দ শুনতে পাইছে। দেখো যেখানে শব্দের উৎস সেই কিন্তু শব্দের শ্রোতা, তাহলে শব্দ করার সঙ্গে সঙ্গে সে নিজে একটা শব্দ শুনতে পাবে, এখানে একটু আমার সময় লাগবে না। এখন কি হবে খেয়াল করো, মনে করো এইখানে যে শব্দ চলে গেল, এইখানে শব্দ যাবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, আবার যখন ফিরে আসবে সো এই শব্দ কি করছে সে প্রতিধ্বনি হিসেবে শুনতে পারবে। এবং খেয়াল করে দেখবা একটা শব্দ কিন্তু এদিকেও চলে যাবে, সেই এদিকের শব্দকে আমি একটু লাল কলম দিয়ে উপরে আর্ট করার চেষ্টা করি। মনে করো এইখানে গেছে, বাধা পায়, আবার তার কাছে ফিরে আসছে, তাহলে এই শব্দটা সে আবার শুনবে। এখন দেখো বলছে যে প্রথম প্রতিধ্বনি 2 সেকেন্ড পর শুনে এবং দ্বিতীয় প্রতিধ্বনি সে 2.15 সেকেন্ড পরে শুনে। তার মানে দেখো এখানে একটা রাস্তা আসলে কম, একটা রাস্তা আসলে কিন্তু বেশি। কারণ কি? কারণ দেখো একটা 2 সেকেন্ড পর শুনতে পারে আর একটা 2.15 সেকেন্ড পরে শুনতে পারতেছে, ঠিক আছে? তার মানে এখানে কোনো একটা পথের দৈর্ঘ্যটা কম, কোনো একটা পথের দৈর্ঘ্য বেশি। আমি ম্যাথ করার জন্য ধরে নিলাম যে এই এক্সটা হচ্ছে আমার কম পরিমাণ দূরত্ব, ঠিক আছে? এখন খেয়াল করো তাহলে দেখো শব্দ কি হয়েছে, শব্দ মনে করো আমি ধরে নিলাম যে এই এক্সটা বিল্ডিং এর একটু হইলেও কাছে আছে, এই লোকটা বিল্ডিং থেকে এখানে একটু হইলেও কাছে আছে এবং এখান থেকে একটু হইলেও সে দূরে আছে। তুমি যেভাবে ইচ্ছা ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি যেহেতু বুঝতে পারতেছি একটা শব্দ আসতে 2 সেকেন্ড লাগতেছে আর একটা 2.15 সেকেন্ড লাগতেছে, সো এখানে এ কিন্তু ঠিক মাঝখানে দাঁড়ায় নাই, ঠিক আছে? তাহলে খেয়াল করবা এই যখন বন্দুক থেকে শব্দ করলো, একটা শব্দ দেখো প্রথম শব্দ সে তো নিজে নিজের সঙ্গে সঙ্গে শুনতে পারবে, কারণ যে শব্দ করছে ও তো নিজেই শ্রোতা, ঠিক আছে? তো শব্দ করার পরে মনে করো এই শব্দটা এখানে চলে গেছে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পায়, তার কাছে আবার চলে আসছে এবং এই শব্দটা আসছে মনে করো 2 সেকেন্ডে, ঠিক আছে? এবং আরেকটা শব্দ যেটা এইখানে চলে গেছে সেটাকে আমি লাল কলম দিয়ে একটু উপর আট করছি, এই শব্দটা মনে করো এইখানে চলে গেছে, বাধা পায়, তার কাছে আবার চলে আসছে, কত সময় লাগছে? 2.15 এত সেকেন্ড। আমি এই জন্য এই দূরটাকে একটু বেশি ধরছি, কারণ দূরত্ব বড় হইলে আমার আসতে একটু বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে সময় লাগছে 2 সেকেন্ড, এখানে সময় লাগছে 2.15 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে বলছে যে এই দুইটা ভবনের মধ্যবর্তী দূরত্ব কত। এখন দেখো তোমার কিন্তু এখানে তাপমাত্রা বলে দেয়া আছে, তার মানে তুমি শব্দের বেগটা আসলে জানো, ঠিক আছে? আমরা কিন্তু তাপমাত্রা জানলে শব্দের বেগটা বের করতে পারি। তাহলে খেয়াল করো এই এক্স এর মান দেখো এখানে এক্স আর ওয়াই এই দুটো যোগ করলে কিন্তু তোমার ভবনের দূরত্বটা চলে আসবে। সেক্ষেত্রে এক্স এর মান কিভাবে বের করবে একটু খেয়াল করো। তুমি এইখানে এই দুইটা মধ্যবর্তী দূরত্ব এক্স এর মান বের করবা এবং শব্দ এইখান থেকে যায় আবার ফিরে আসতে কতটুকু সময় লাগছে তুমি কিন্তু সেকেন্ডটা জানো, এবং শব্দ কত বেগে ট্রাভেল করছে তুমি কিন্তু বেগের মানও জানো। তাহলে খেয়াল করো যদি আমি এস সমান ভিটি সূত্র লিখি এবং এই সূত্রতে তুমি যদি বেগের মান জানো, কত সময় লাগতেছে তুমি যদি সময় জানো, তাহলে তুমি কিন্তু দূরত্বটা বের করে দিতে পারবা। তবে এখানে একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে, দেখো শব্দ গেছে আবার ফিরে আসছে, তাহলে এখানে এই এসটা এটা আসলে 2x পরিমাণে, বুঝতে পারতেছো? সময় হচ্ছে আমার 2 সেকেন্ড, বেগ হচ্ছে আমার শব্দের বেগ আমি ইউজ করব, কিন্তু এখানে এসটা বা দূরত্বটা একটু খেয়াল করবা, শব্দ গেছে আবার ফিরে আসছে, তাহলে এখানে আমি 2d ইউজ করব, বা যেহেতু এখানে আমি x ধরে ফেলছি সেখানে আমি কিন্তু 2x ইউজ করব, ঠিক আছে? তাহলে দেখো এখানে শর্ত মতো লিখে দেওয়া যাবে। প্রথমে আমি কি করলাম একটু খেয়াল করো, প্রথমে আমি জাস্ট ওই যে তাপমাত্রা দেওয়া ছিল ওই তাপমাত্রার শব্দের বেগটা বের করে ফেললাম 350.52 মিটার পার সেকেন্ড। তারপর আমি দেখলাম যে 2x সমান লেখা যাবে v ইন্টু টি। খেয়াল করো আমি জানি s সমান vt, কিন্তু এখানে আমার খেয়াল করবা যে এখানে আমার দূরত্বটা কতটুকু। দেখো শব্দটা এখানে যাবে আবার ফিরে আসবে, তাহলে দূরত্ব হচ্ছে এখানে 2x পরিমাণে, x পরিমাণে যাবে আবার ফিরে আসবে। কত বেগে যাবে? শব্দ নিজের বেগে ট্রাভেল করবে, এই বেগটা আমি বের করছি 350.52। কত সময় লাগছে যাইতে আসতে? 2 সেকেন্ড সময় লাগছে। সেখান থেকে জাস্ট আমি ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেললাম, ঠিক আছে?
এখন বুঝতেই পারতেছ আমি যে পদ্ধতিতে এক্স এর মান বের করছি সেভাবে কিন্তু ওয়াই এর মানও বের করে দেওয়া যাবে। আর দেখো এই লোকটা থেকে এই দেয়ালের বা এই 10 তলা ভবনের দূরত্বকে আমি ওয়াই নাম দিছি, ঠিক আছে। এখন শব্দে যেই বেগে ট্রাভেল করতেছে তার বেগটা দেখো আমি এখানে বের করে রাখছি 350.52, ঠিক আছে। শব্দ এখান থেকে যায় আবার ফিরে আসতে সময় লাগছে 2.15 সেকেন্ড। তাহলে এই ম্যাথের জন্য আমি এখানে লিখে দিতে পারবো এস সমান যদি ভিটি হয় সেক্ষেত্রে আমি কিন্তু শব্দের বেগ জানি, কত সময় লাগছে একে ট্রাভেল করতে সেই সময়টা আমি জানি, আমি কিন্তু এস এর মানটা বলে দিতে পারবো। আর এখানে এস খেয়াল করবা, শব্দ দেখো এখানে গেছে আবার ফিরে আসছে, তাহলে এখানে 2y পরিমাণ কিন্তু ডিস্টেন্সটা কভার করছে। তাহলে এখানে লিখে দেওয়া যাবে 2y সমান, মানে এখানে এস সমান দেখো বেগ ইন্টু সময়। খেয়াল করে দেখো এটা আমি বেগের মানটা বের করছি, বেগের মানটা বসাই দিলাম, ইন্টু সময় হচ্ছে 2.15 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে তোমার ওয়াই এর মানটা চলে আসবে। তাহলে খেয়াল করো এই এক্স এর মানটা আমি বের করে ফেললাম, ওয়াই এর মানটা বের করে ফেললাম। তাহলে ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব মানে কি এক্স প্লাস ওয়াই করলেই চলে আসবে। তাহলে নিচে জাস্ট আমি এক্স প্লাস ওয়াই করে এই এক্স এর মানটা ওয়াই এর মানটা যোগ করে ফেলছি। তাহলে ভবন দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 727.33 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এর আরেকটা অংশ ছিল একই উদ্দীপকের, খ নম্বর ম্যাট আমাকে করে দিতে হবে, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন কি বলছে, খ নম্বর প্রশ্ন বলছে ব্যক্তির দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পর তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে, মানে জিজ্ঞেস করছে পারবে কিনা। দেখো প্রথম প্রতিধ্বনি শুনছে 2 সেকেন্ডে, পরে একটা প্রতিধ্বনি শুনছে সেটা আর 2.15 সেকেন্ডে। জিজ্ঞেস করা আছে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পরে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তা আসলে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো প্রশ্ন আমার খ নম্বরে বলছে লোকটি দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পর আর তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তা আসলে আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। দেখো লোকটা যখন শব্দ করলো, দেখো এখানে এই শব্দ দুই দিকে চলে যাবে, এইখানকার শব্দ গেল বাধা পায় তার কাছে আবার ফিরে আসলো, তো সে একটা প্রতিধ্বনি 2 সেকেন্ড সময় শুনছে, ঠিক আছে। এখন যে শব্দটা এই দিকে চলে গেছে ওই শব্দের জন্য খেয়াল করবা, ওই শব্দটা এইখানে গেল আবার আসছে হচ্ছে 2.15 সেকেন্ডে। যেহেতু এই শব্দটা 2 সেকেন্ড আসছিল, দেখো এই পরে যে দ্বিতীয় শব্দটা সেটা কিন্তু 2.15 সেকেন্ডে আসছে, মানে প্রথম শব্দর 0.1 সেকেন্ড কিন্তু পরে আসছে। এই জন্য সে আসলে কিন্তু এই প্রতিধ্বনিটা শুনতে পারছে। যদি এই শব্দের 0.1 সেকেন্ড আগে যদি এটা চলে আসতো সেক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারতো না। তো প্রশ্নতে বলেই দিছে একটা 2 সেকেন্ডে শুনছে আর একটা 2.15 সেকেন্ডে শুনছে, বুঝতে পারতেছো। মানে এটা শোনার দেখো 0.1 সেকেন্ড পরে যেহেতু এটা আসছে তো অবশ্যই প্রতিধ্বনি হিসেবে সে শুনতে পারবে। তাহলে দেখো এই শব্দ দেখো এইখানে যায় আবার ফিরে আসতে সময় লাগছে 2.15 সেকেন্ড, ঠিক আছে। এখন একটু খেয়াল করো এই শব্দগুলো তো আসলে এখানে থেমে যাবে না, এর পরে ঘটনা কি হবে একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে যে শব্দ করা হয়েছিল এটা গেছে আবার ফিরে আসছে, এই কাজ করতে সময় লাগছে 2 সেকেন্ড। এখন খেয়াল করো এই শব্দ তো এখানে থেমে থাকবে না, এই শব্দটা আবার সামনে যাবে, আবার বাধা পায় তার কাছে কিন্তু ফিরে আসবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই শব্দ গেছে বাধা পায় তার কাছে 2 সেকেন্ডে ফিরে আসছে, এই শব্দ তো থেমে নাই, শব্দ সামনে যাবে আবার তার কাছে ফিরে আসবে। যে শব্দটা এখানে গেছিল তার জন্য একটু ব্যাখ্যা করি। এই শব্দটা খেয়াল করো এইখানে গেছে বাধা পায় আবার তার কাছে ফিরে আসছে, সময় লাগছে 2.15 সেকেন্ড। তো শব্দ এখানে থেমে থাকবে না, শব্দ মনে করো এখানে আবার গেছে আবার তার কাছে এখানে আবার ফিরে আসবে, বুঝতে পারতেছো। তখন এখানে একটা বিষয় তুমি একটু খেয়াল করো, যখন এই শব্দ দুইটা আবার তার কাছে ফিরে আসতেছে, মানে এই পথটা পার করার পর এই পথটা পার করার পর আবার তার কাছে ফিরে আসতেছে, তো তুমি দেখো এই দুইটা শব্দের জন্য একটা জিনিস কিন্তু কমন আছে। দেখো আমি সবুজ শব্দটা দেখো, এই সবুজ শব্দ কিন্তু প্রথমে এই দিকে গেছিল বাধা পায়, দেখো যদি একটু আমি আট করার চেষ্টা করি, সবুজ শব্দ প্রথমে এই দিকে গেছিল বাধা পায় আবার এই দিক থেকে ফিরে আসছে, আবার সামনে যে বাধা পায় আবার এই দিক বরাবর ফিরে আসছে। লাল শব্দটা খেয়াল করো, যে শব্দ এখানে গেছিল তাকে আমি লাল কলম দিয়ে অ্যাড করতেছি। তো লাল শব্দ প্রথমে এখানে গেছিল বাধা পায় আবার তার কাছে 2.15 সেকেন্ড পর ফিরে আসছে, আবার সেটা এখানে গেলে বাধা পায় আবার কিন্তু তার কাছেই সেটা ফিরে আসবে, ঠিক আছে। তো খেয়াল করো প্রথমে যখন এই সবুজ শব্দ ফিরে আসছে 2 সেকেন্ড সময় লাগছে, এবং এই লাল শব্দ যেটা এইখানে গেছিল সেটা 2.15 সেকেন্ড পর ফিরে আসছে। এর পরে ঘটনা কি হবে দেখো, এই পরে ঘটনা এই শব্দ এখানে আসে আবার তার কাছে ফিরে আসতেছে, এই শব্দ যেটা এখানে গেছিল সেটা এখানে আসার পর আবার তার কাছে ফিরে আসবে। তো তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, এই দুইটা শব্দ যখন আবার তার কাছে ফিরে আসবে সে এই ফিরে আসার সময় কিন্তু একই থাকবে। কেন একই থাকবে একটা বিষয় খেয়াল করো, দেখো এই শব্দ যেটা এখান থেকে উৎপন্ন হয়েছিল সেটা এখানে যাবে
এইখান থেকে আবার তার কাছে ফিরে আসবে। এবং লাল শব্দের জন্য একটু খেয়াল করো, যে শব্দটা এইখানে গেছিল এটা এখানে যায় আবার তার কাছে ফিরে আসবে। তো খেয়াল করো এই সবুজ শব্দটাও দেখো এইখান থেকে মোট পথ খেয়াল করো, যদি এই দুইটা ভবনের মধ্যবর্তী ডিস্টেন্স আমি ডি নাম দিই, আর ডি অবশ্যই আমার এক্স প্লাস ওয়াই এর সমান হবে, ঠিক আছে? অর্থাৎ ডি এর মান এখানে আমরা কয় কিন্তু বের করছি 727.33 মিটার, ঠিক আছে? তাহলে ভবন দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে এই সবুজ শব্দের জন্য একটু খেয়াল করবা, এটা এইখান থেকে যায় আবার দেখো এইখান থেকে যায় আবার এখানে ফিরে আসছে, মানে খেয়াল করে দেখবা এই সবুজ লাইনটা একটু খেয়াল করো, এটা কিন্তু 2D পরিমাণ ডিস্টেন্স কভার করছে। এই লালের জন্য তাকাও, লালটা এইখানে যায় আবার যখন ফিরে আসবে, তো লালের তুমি একটু ডিস্টেন্স পথটা খেয়াল করো। দেখো আমি কিন্তু এর পথটাকে কলম দিয়ে আট করছি, এর পথটা খেয়াল করো, এখানে গেছে আবার ফিরে আসছে। তো খেয়াল করো এই পথটা কিন্তু 2D এর সমান হবে। দেখো এই দাগ আর এই দাগ এটা 2D এর সমান না। সবুজ দাগের জন্য খেয়াল করো, এটা সামনে যাবে, এখানে বাধা পাইলো, আবার ফিরে আসলো, মানে থার্ড টাইম যখন শব্দ তার কাছে ফিরে আসবে, তখন এই দুইটা শব্দ একসাথে তার কাছে আসবে। বুঝতে পারতেছো? এই বিষয়টাই তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো এই শব্দটা এখানে গেছে, বাধা পায়, আবার তার কাছে আসছে, এই শব্দ এখানে গেছে, বাধা পায়, আবার তার কাছে আসছে। সো এই শব্দ দুইটা যখন পরের বারে তার কাছে আসবে, তারা একই পরিমাণ ডিস্টেন্স কভার করে আসতেছে, এটা বোঝার চেষ্টা করো। যখন এই শব্দটা পরে তার কাছে আসবে, শব্দ দুইটা একসাথে আসবে তার কাছে। কেন একসাথে আসবে? কারণ দেখো এই সবুজ শব্দটা একই পরিমাণ ডিস্টেন্স কভার করে আসতেছে, এই লাল শব্দটা এটাও একই পরিমাণ ডিস্টেন্স কভার করে আসতেছে। কতটুকু ডিস্টেন্স? সবুজের জন্য দেখো এর পথটা খেয়াল করলে বুঝতে পারবা, দেখো এই সবুজ পথটা কতটুকু, এটা ডি এর কি দ্বিগুণ পরিমাণ না? বা এই লাল পথটা কতটুকু, এটা তো ডি এর দ্বিগুণ পরিমাণ। তাহলে পরে যখন শব্দটা তার কাছে আবার ফিরে আসবে, এরা একই পরিমাণ পথ পাড়ি দিয়ে ফিরে আসতেছে। তাহলে এই শব্দ দুটো তার কাছে আসতে আমার একই সময় লাগবে, একই সময় তার কানে আসবে। মানে তৃতীয়বার যখন শব্দটা আসবে, তখন দেখো এই সবুজ শব্দটা এইখান থেকে তার কানে আসবে, এবং লাল শব্দটা এইখান থেকে ঘুরে আসে তার কানে লাগবে। মানে বলতে পারো দুটো শব্দ একসাথে তার কানে আসবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে দুইটা শব্দ একসাথে কানে আসলো, হ্যাঁ সে শুনতে পারবে, কিন্তু সে প্রতিধ্বনি আকারে শুনবে কিনা। এখন খেয়াল করো এই শব্দ দুইটা যখন আবার বাধা পায়ে ফিরে আসবে, সো ওই সময় যদি দেখো 2.15 সেকেন্ডে সে কিন্তু একটা প্রতিধ্বনি শুনছে। বুঝতে পারতেছো? তো এই শব্দ দুইটা আসতে যদি আবার 2.15 এর পর 0.1 এর চেয়ে বেশি সময় লাগে, সেক্ষেত্রে সে কিন্তু প্রতিধ্বনিটা শুনতে পারবে। তা আসা আমরা একটু যে কোনো শব্দের জন্য বের করি। এখন খেয়াল করো এখানে যেহেতু দুইটা শব্দের আসলে সময় সমান, বুঝতে পারতেছো কেন সমান? কারণ এই শব্দ একই পরিমাণ ডিস্টেন্স কভার করে আসতেছে। তো যে কোনো একটা শব্দের সময় কিন্তু বের করলে হবে যে সবুজ শব্দটা আবার তার কাছে কখন ফিরে আসবে, বা এই লাল শব্দটা আবার তার কাছে কখন ফিরে আসবে। কারণ তুমি দেখতেই পারতেছো এই সবুজ আর লাল যখন তৃতীয়বার তার কাছে আসবে, তখন এই সময় আসলে সমান লাগবে। বুঝতে পারতেছো? সেখানে আমি ধরলাম, মনে করো যে কোনো একটার জন্য বের করছি, সবুজের জন্য বের করতেছি, তাহলে খেয়াল করবা এখানে শব্দ যায়, বাধা পায়, আবার এখানে বাধা পায় ফিরে আসতে, আমি ধরলাম যে আমার টি পরিমাণ সময় লাগছে, ঠিক আছে? বা আমি টিকে আগে কোথাও ধরছি না, ধরা হয়নি, তো ধরলাম আমার এই কাজটা করতে টি পরিমাণ সময় লাগছে। বা খেয়াল করো আমি এই দূরত্বকে মনে করি T1 নাম দিই। T1 হচ্ছে প্রথমে 2 সেকেন্ডে শুনতে পারছিল, পরে T2 মনে করো 2.15 সেকেন্ডে শুনতে পারছে, পরে শব্দ শুনতে পারবো, আমি সেটাকে T3 মনে করে নাম দিলাম, সেটাকে আমি T3 নাম দিলাম, ঠিক আছে? তাহলে এই সবুজ শব্দ আবার এইখানে যায়, বাধা পায়, আবার যখন ফিরে আসবে সেই সময়টা T3। আর এই T3 সময় এই লালের সময় কিন্তু সমান হবে, কারণ লালটাও খেয়াল করো এইখানে গেছে, বাধা পায়, আবার ফিরে আসবে। তো সবুজ আর লালের যেহেতু আমাদের ডিস্টেন্সটা সমান, আর যেহেতু দুইটাই শব্দের বেগ সমান থাকবে, একই বেগে একই ডিস্টেন্স কভার করতেছে, তাহলে এদের সময়টা সমান লাগবে, ঠিক আছে? তো সবুজ যদি T3 সময় পর ফিরে আসে, লালটা অবশ্যই T3 সময় পরই ফিরে আসবে, এবং দুইটা একসাথে তার কানে লাগবে। বুঝতে পারতেছো? তো আসলে আমরা এখানে T3 সময় বের করি। এখন খেয়াল করো, মনে করো সবুজের জন্য আমি বের করতেছি, তাহলে সবুজ শব্দটা দেখো এখানে গেছে, এটা তো প্রথমে T1 এর জন্য, ঠিক আছে? আমি T3 বের করতেছি, তাহলে এইখানে গেছে, এখানে গেল, আবার বাধা পায় ফিরে আসলো, তাহলে এই টোটাল পথটা কতটুকু একটু বলো তো। দেখো এখান থেকে দুইটা ভবনের ডিস্টেন্স আমি ডি পরিমাণ ধরছি, তাহলে এই সবুজের জন্য টোটাল পথ হচ্ছে আমার 2D পরিমাণ। দেখো উপরে একটা সবুজ দাগ, নিচেও কিন্তু একটা সবুজ দাগ, এটা আমার 2D পরিমাণ পথ হবে। তো আমরা সূত্র কি জানি? সূত্র S সমান আমি VT জানি, সেক্ষেত্রে এখানে দূরত্ব হচ্ছে আমার 2D পরিমাণে।
বেগ তো দেখো আমার শব্দের বেগ তো ফিক্স ছিল তাপমাত্রার জন্য, এটা আমার আগেই বের করে রাখছি। তাহলে বেগ আমি জানি, তাহলে আমি যদি ডিস্টেন্সটা জানতেছি যে ডিস্টেন্স হচ্ছে আমার 2d পরিমাণে, আমি যদি বেগটা জানি সেক্ষেত্রে আমি কিন্তু সময়টা বলে দিতে পারবো। তাহলে খেয়াল করো, এখানে আমি লিখলাম যে আমার এস এর মান হচ্ছে 2d সমান v × t, কারণ এখানে আমার 2d পরিমাণ ডিস্টেন্স কভার করতে হচ্ছে, বুঝতে পারতেছো? বেগ তো শব্দের বেগ দেওয়া আছে, কি পরিমাণ সময় লাগবে t3 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে t এর মানটা জাস্ট v যা এখানে ভাগ হয়ে গেল, d এর মানটা খেয়াল করে আমরা কিন্তু কয়ে বের করছিলাম, দুইটা ভবনের মধ্যবর্তী দূরত্ব 727.33। তাহলে এখানে আমি দেখো ডি এর মানটা বসাই দিলাম, তার সাথে একটা 2 গুণ ছিল, বাতাসের শব্দের বেগটা 350.52 আমরা আগেই বের করছি, সেটা বসানো হইল, t3 আসলে 4.15 সেকেন্ড। তার মানে ঘটনা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। এ যখন গুলি ছড়লো প্রথমে তো সঙ্গে সঙ্গে শব্দটা শুনতে পারছে, তারপরে 2 সেকেন্ড পরে সে প্রথম প্রতিধ্বনি শুনতে পারছে, 2.15 সেকেন্ড পরে সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারছে, এবং 4.15 সেকেন্ডে সে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে। এবং এই তৃতীয় প্রতিধ্বনি সে আসলে দুইটা শব্দের জন্যই শুনবে, কারণ 4.15 সেকেন্ডে এই দুইটা শব্দ একসাথে তার মাথায় আসে লাগবে, একসাথে তার কানে আসে লাগবে, এটা বুঝতে পারতেছো? ঠিক আছে, তাহলে প্রশ্ন আমাকে করছিল যে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পর কতক্ষণ পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনবে। তাহলে খেয়াল করো, 2.15 সেকেন্ডে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পারছে এবং তৃতীয় প্রতিধ্বনি শুনছে আমার 4.15 সেকেন্ডে। তাহলে বুঝতেই পারতেছো দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পরে সে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে। ঠিক আছে, যেহেতু আমাকে প্রশ্ন বলছে কত সেকেন্ড পরে, আমি অ্যান্সার ওভাবেই দিচ্ছি। বা যদি তোমাকে প্রশ্ন করে যে তৃতীয় প্রতিধ্বনি কখন শুনবে, তো জাস্ট আমার এটাই অ্যান্সার। কিন্তু প্রশ্ন আমাকে বলছে যে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কতক্ষণ পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনবে। তাহলে দ্বিতীয় প্রতিধ্বনি শুনছে 2.15 সেকেন্ডে এবং তৃতীয় প্রতিধ্বনি শুনতেছে 4.15 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে। ঠিক আছে, তুমি জাস্ট এই সময়টা বিয়োগ করে দিয়ে আনসারটা বলতে পারো। ঠিক আছে, অতএব দ্বিতীয় প্রতিধ্বনি শোনার, ঠিক আছে, লিখে দিতে পারো প্রতিধ্বনি শোনার কত সেকেন্ড পর, এখানে লিখে দিই 4.15 মাইনাস 2.15, অর্থাৎ 2 সেকেন্ড পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে, তৃতীয় প্রতিধ্বনি শুনবে। ঠিক আছে, তবে এখানে একটা বিষয় তুমি ভালো করে খেয়াল করবা, এই তৃতীয় প্রতিধ্বনি এ কিন্তু এই দুইটা শব্দের জন্যই শুনতে পারবে, অর্থাৎ যে শব্দটা একবার এখানে গেছিল একবার এখানে গেছিল, এরা একসাথেই তার কাছে ফিরে আসতেছে, আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে তৃতীয় প্রতিধ্বনি সে দুইটা শব্দের জন্যই কিন্তু শুনতে পারবে। আশা করি বুঝাইতে পারছি।